আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আমি হাসনাইন বলছিলাম, ইন্টারেক্টিভ প্যারস অপারেশনস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের সাথে এই ওয়েবিনারে হোস্ট হিসেবে আছি। তো আজকে আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন সকলেই জানেন যে আজকে আমাদের ওয়েবিনারটির টপিকটি হচ্ছে বেসিক জাভাস্ক্রিপ্ট ফর অ্যাবসলিউট অ্যাবসলিউট বিগিনার্স। সো আজকে আমাদের যে ওয়েবিনারটি হবে, এই ওয়েবিনারটিতে আমাদের সাথে ইনস্ট্রাক্টর স্পিকার হিসেবে আছেন সাইদুর রহমান সেতু ভাই, যিনি ফাউন্ডার হিসেবে আছেন জিএস বাংলাদেশ। তো আমি আর সময় দেরি না করে আমি সরাসরি সেতু ভাইকে ফ্লোর দিতে চাচ্ছি। আমাদের এই সেশনটা যে জিনিসগুলো আছে তিনি সেটা কন্টিনিউ করবেন। অ্যাট মিড পয়েন্ট আমরা কিছু আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা আফটার দ্য সেশন এন্ড, শেষের দিকে আমরা একটা কিউএনএ সেশন করবো। কিন্তু সে সময় আপনারা ট্রাই করবেন আপনাদের যে যত প্রকার কোশ্চেন আছে সবকিছু আমাদের সাথে শেয়ার করে অ্যান্সার নিয়ে নেওয়ার জন্য। কিউএনএ এর জন্য ট্রাই করবেন কোশ্চেন গুলো শেষে করার জন্য, ঠিক আছে? সো আমি আর সময় নষ্ট না করে আমি সেতু ভাইকে ফ্লো দিতে চাচ্ছি। সেতু ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ভাই, শুনতে পারতেছি। জি, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি আপনাকে ফ্লো দিয়ে দিলাম। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়েবিনার। আজকের এই স্পেসিফিক ওয়েবিনারে আমরা হচ্ছে ইন জেনারেল জাভাস্ক্রিপ্টের যে এন্টায়ার ইকোসিস্টেমটা আছে, এটা হচ্ছে যে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব এবং অল ওভার আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে জাভাস্ক্রিপ্টের, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে একটা সময় ছিল যখন জাভাস্ক্রিপ্টকে খুবই সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হতো, শুধুমাত্র ওয়েবের ইন্টারেক্টিভ কাজ করার জন্যই এটা ব্যবহার করা হতো। বাট বর্তমানে আপনি ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন, ইভেন এটাতে আপনি অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারবেন। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে একদম স্ক্র্যাচ থেকে যখন আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সেটা দিয়ে একদম ডেভেলপমেন্ট ফেজ পর্যন্ত যাইতে চাই, তখন এই পুরো জার্নিটা আমাদের কাছে অনেক বেশি ওভারওয়েলমিং লাগে। কোনটা শিখবো, কোনটা বাদ দিব, কোন ফেজের পর কি শিখবো, কোনটা স্কিপ করব, কোথার থেকে প্র্যাকটিস করব, কোন কোন রিসোর্স শেয়ার করব, এই পুরো জার্নিটা মানে জাভাস্ক্রিপ্ট শেখার পুরো জার্নিটা আপনার কেমন হইতে পারে এটা সম্পর্কে আমি আপনাদের আজকে একটু আইডিয়া দিতে চাই এবং কি কি পাথে আপনি যাইতে পারেন সেটা আমি একটু দেখাইতে চাই এবং রিলিভেন্ট কিছু রিসোর্সেস আছে, সেই রিসোর্সেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা ফ্রি রিসোর্সেস হইতে পারে, এটা বিভিন্ন ইউডেমি বা বিভিন্ন ওয়েবসাইটের পেইড রিসোর্সেস হইতে পারে। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেই সমস্ত পিওর গুড থিংগুলো আমার ভালো লাগছে, কিছু বই আছে সেগুলো আমি রেকমেন্ড করব, সেগুলো হচ্ছে আপনাদের সাথে আমি আজকে ইন জেনারেল শেয়ার করতে চাচ্ছিলাম। তো প্রথমত আমি যে জিনিসটাকে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা একটু চ্যাটে রেসপন্স করবেন যে আপনাদের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স কেমন। আপনি এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন বা ইন জেনারেল জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন? মানে কারেন্টলি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আপনার কি অবস্থা, আপনি যদি একটু চ্যাটে জানাইতেন আমার অল ওভার আইডিয়া দিতে সুবিধা হইতো আর কি। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই, আপনাদের চ্যাট আমি সব দেখতে পারতেছি, আপনাদের যে কোনো কোয়েশ্চেন যে কোনো কিছু জানাইতে পারেন। আচ্ছা, টোটালি নিউ, পারফেক্ট। আচ্ছা, ওকে। তাহলে এইটাই ভালো, মানে আপনাদের আমি হচ্ছে এখন একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবো যে আপনি জাভাস্ক্রিপ্টের কোথায় কোথায় কি কি জিনিস আপনি শিখতে পারবেন, কোনটা কোনটা কিভাবে যাইতে পারবেন, পুরো জিনিসটা। আচ্ছা, হোপফুলি আমি আমার একটু আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার করি, এটা হোপফুলি আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, অনেকে আবার পাইথনও জানেন, জোস জোস। আচ্ছা, ঠিক আছে, জেএস বেসিক জানেন, সি সি প্লাস প্লাস জানেন, ওকে ফাইন। আচ্ছা, ভালো কথা। এবং আমার ধারণা অনেকেই আমরা এখানে আছি যারা আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, রাইট? মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড না, বা হয়তো এখনো ভার্সিটিতে পড়তেছি বা এরকম কোনো কিছু, এরকম হয়তো অনেকেই আমরা আছি। সেটাও কোনো সমস্যা না, আমরা যেই রাউট নিয়ে আলোচনা করব সেখানে আসলে স্পেসিফিক আপনার কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড থাকাটা এখানে জরুরি কিছু না। আমরা তাহলে ধরেই নিব যে জাভাস্ক্রিপ্টের আমাদের একেবারে বেসিক নলেজ। তো এই জায়গাটা থেকে যদি আমরা আমাদের জার্নিটা স্টার্ট করতে চাই, আমাদের আসলে কি জানা দরকার? প্রথমে যেই প্রশ্নটার অ্যান্সার আমি মনে করি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের দরকার, সেটা হচ্ছে একটা সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে ওয়াই। যে কোনো টেকনোলজি শেখার আগে এই কোশ্চেনটা আপনার জানাটা খুব জরুরি, ওয়াই। এখন ধরেন আপনাকে একজন বলছে যে ভাই সি তো খুব ভালো, আপনি সি শেখেন। আপনি সি শেখা শুরু করে দিলেন। তারপর একজন আপনাকে বললো ভাই পাইথন তো ভেরি ইজি, আপনি পাইথন শেখেন। আপনি পাইথন শেখা শুরু করে দিলেন। আরেকজন ধরেন বললো যে ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে বহুত কিছু করা যায়, আপনি জাভাস্ক্রিপ্ট শেখেন। এই যে কনসেপ্টটা, মানে এইটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করাটা কি খারাপ কিছু কিনা? এখন একটা ব্যাপার আপনার বুঝতে হবে ভাই, ধরেন যেই এক্সাম্পলটা আমি সব জায়গায় দেই, আপনাদের ভিতরে বাইক চালাইতে পারেন কারা কারা? এনি ওয়ান বাইক চালাইতে পারি আমরা? আমি খুব রিসেন্টলি শিখছি। আচ্ছা, এই তো অনেকেই আছেন। আচ্ছা, গুড। ওকে। মানে আপনি আমাকে বলেন তো যে আপনি যখন বাইক চালানো শিখতেছেন, ডাজ ব্র্যান্ড ম্যাটার? যে কোন ব্র্যান্ডের বাইক দিয়ে আপনি শিখতেছেন?
এটা কি ম্যাটার করে না? জাস্ট এ টুল, এটা জাস্ট এ টুল যে আমি যে কোনো টুল দিয়েই আমার কোর ফান্ডামেন্টালটা শিখতে পারি। এখন আপনি যখন একটা বাইক চালানো শিখতে চান, আপনি কি শুরুতেই মনে করেন উইলি মারতে চান, শুরুতেই মনে করেন রেস দিতে চান, শুরুতেই কি এটা করা উচিত? উচিত না। তো এখন ধরেন আপনি ধরেন কথার কথা CD80 দিয়ে আপনি বাইক চালানো শিখবেন। এখন আপনারা আমি বললাম যে ভাই CD80 তো ভালো না ভাই, রয়্যাল এনফিল্ডে শেখেন। আবার আরেকজন আপনারা বললো ভাই রয়্যাল এনফিল্ড না, MT দিয়ে শেখেন। মানে আপনাকে শুরুতেই যদি এই কনফিউশনে আমি ফালাই দেই এবং আপনি যদি সেই কনফিউশনে জাম্প করেন, এটা ইভেনচুয়ালি আপনার এই শেখার জার্নির জন্য ক্ষতিকর হবে না? ক্ষতিকর হবে। আপনার উচিত হবে কি, যে কোনো একটাই আগে ভালো মতো শেখা, শেখার পরে সুইচ করাটা ভেরি ইজি। এখন হয়তো নতুন আরেকটা জিনিস যখন আপনি চালাবেন, আপনার একটু ইনিশিয়াল কনফিউশন ক্রিয়েট হবে, একটু আনইজি লাগবে, বাট আস্তে আস্তে ওইটা আপনি খাপ খাওয়াই নিতে পারবেন। আমি যে মেইন কনসেপ্টটা বুঝাইতে চাইতেছি সেটা কি বোঝা গেছে? আমরা যখন শেখা শুরু করব, তখন আমরা এই ডিবেটেই যাব না যে পাইথন ভালো না পিএইচপি ভালো, পিএইচপি ভালো না সি ভালো, সি ভালো না C++ ভালো। নো, আমার জন্যে আমি মূল কথা, আমি এখানে কি শিখতে আসছি? প্রোগ্রামিং শিখতে আসছি। প্রোগ্রামিং শিখতে আমার একটা টুল দরকার, ল্যাঙ্গুয়েজ দরকার। সেটা হইতে পারে জাভাস্ক্রিপ্ট, সেটা হইতে পারে পিএইচপি, সেটা হইতে পারে পাইথন, সেটা যে কোনো কিছুই হইতে পারে। তো আমরা ধরে নিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। কেন জাভাস্ক্রিপ্ট শিখবো? বিকজ আমি যদি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে চাই, আপনি ব্যাক এন্ড নিয়ে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন। ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজের কয়টা নাম আপনারা জানেন? যেমন ধরেন আপনি পাইথন নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে ইভেন C++ সার্ভার বানাইতে পারবেন, আপনি পিএইচপি নিয়ে কাজ করতে পারবেন, আপনি জাভা নিয়ে কাজ করতে পারবেন। বাট ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের কি কোনো বিকল্প আছে? যারা অলরেডি আমরা জানি, একটু একটু শিখছি, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প আছে? এনিওয়ান? ফ্রন্ট এন্ড, ক্যান ইউ ডু এনিথিং উইদাউট জাভাস্ক্রিপ্ট? আচ্ছা, যারা জানেন না তাদের আমি বলি যে আপনি ব্যাক এন্ড অন্যান্য অনেক টেকনোলজিতে করতে পারবেন ভাই, বাট ফ্রন্ট এন্ডের জন্য আপনার জাভাস্ক্রিপ্ট শেখার কোনো বিকল্প নাই। এখানে রিয়্যাক্ট জেএস এর নাম কারা কারা শুনছি আমরা? এই যে রিয়্যাক্ট জেএস, এই জিনিসটা কারা কারা শুনছি? আচ্ছা, গুড, এই তো অনেকেই আমরা শুনছি। ইভেন এটার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের বইলা দেই, মানে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বলি। ধরেন আপনাদের ভিতরে দেখি আমি, মানে এনা বুইরা লোকজন আছে নাকি? মনে আছে একটা সময় ফেসবুক এমন ছিল যে ফেসবুকে যদি আমরা একটা লাইক দিতাম, এন্টার পেজটা রিলোড নিত। ওই যে যখন জাভা ফোনে বা বিভিন্ন ফোনে যখন আমরা একটা লাইক দিতাম, এটা রিয়াক্ট করতাম, এন্টায়ার পেজটা রিফ্রেশ নিতেছিল। মনে আছে আপনাদের কারো? সবকিছু করলে রিফ্রেশ, আপনি একটা কমেন্ট করতে যাবেন এন্টায়ার, এই তো বুইরা লোকজন তো দেখি আছে ক্লাসে। আচ্ছা, বাট এখন কি এটা লাগে ভাই? এখন কি লাগে? এখন লাগে না। তাহলে এখন সিস্টেমটা কিভাবে হচ্ছে? এখন কিভাবে হইলো? এই দিস ইজ দ্য রিয়্যাক্ট জেস, বিউটি অফ রিয়্যাক্ট জেস। আপনি দেখবেন যে আপনি ইভেন একটা পোস্ট করছেন, তাও রিফ্রেশ নিতেছে না। তার মানে ওই পুরো জিনিসটা কম্পোনেন্টে ভাগ করা। তার মানে ফ্রন্ট এন্ড টেকনোলজি এত বিউটিফুল একটা জায়গায় যাইতে পারছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ভেরি গুড। আচ্ছা, তো এখন রিয়্যাক্ট জেএসই কি আমার একমাত্র সলিউশন? না, রিয়্যাক্ট জেএস ছাড়াও আমার কাছে সলিউশন আছে। আমার ভিউ জেএস আছে, আমার অ্যাঙ্গুলার আছে, আমার কাছে অনেকগুলো টেকনোলজি আছে। সো যখন এরকম অনেক টেকনোলজির নাম আপনার সামনে আসবে, আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনাকে বলবে নেক্সট জেএস, অমুক তমুক, এতগুলা নাম শুনলে যখনই কনফিউজড হবেন, তখনই আমার এই যে এই কথাটা মনে রাখবেন যে ওকে, আমার আগে একটা স্পেসিফিক বাইক দিয়ে চালানো শিখতে হবে, আমার আগে একটা কোর সাইকেল চালানো শিখতে হবে, তারপর ব্র্যান্ড। ওকে? তো এইখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কেন, ওয়াই আমরা বললাম, বিকজ আমরা আমাদের প্রোগ্রামিং জার্নিটা স্টার্ট করতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা যখন প্রোগ্রামিং জার্নি জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করব, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করতে পারেন, আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি বলবো। এখানে মোটামুটি 3টা ফেজ আমাদের থাকবে। কয়টা ফেজ আমি বলছি? 3টা ফেজ। ওকে, কি কি ফেজ? 1 নাম্বার ফেজ যেটা, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস। ওকে, 2 নাম্বার ফেজ যেটা, এটা হচ্ছে বিটিএস। বিটিএস আর্মি আবার কেউ আছে নাকি আজকের ক্লাসে? আমরা সেই বিটিএস রে বলতেছি না। এখানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন, বেসিক্যালি আমরা হচ্ছে বিহাইন্ড দ্য সিন বা বিটিএস আমরা জানবো। সো নো বিটিএস আর্মি মেবি। ওকে, আচ্ছা। অ্যান্ড 3 নাম্বার যেটা, এই যে 3 নাম্বার পোর্শনে যখন আমরা যাব, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড প্লাস ফ্রেমওয়ার্কস। ওকে, আমি এই প্রত্যেকটা পোর্শনের কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করে দিব, হ্যাঁ, যে যেগুলো আপনারা দেখে ইভেনচুয়ালি শিখতে পারবেন। আচ্ছা, এখন আসেন ফান্ডামেন্টালস নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা যখন 1 নাম্বার ফান্ডামেন্টালস নিয়ে কথা বলতেছি, এইখানে অনেক কথা আছে। আমি একটু আগে কি বলছি যে আমরা যখন প্রোগ্রামিং শিখব, তখন কোর কিছু ব্যাপার সবার ক্ষেত্রেই সমান থাকবে। যেমন ধরেন একটা হইতে পারে আমাদের ভেরিয়েবল নামে কনসেপ্ট। ভেরিয়েবল সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন, তাই না? সো আমার শেখা দরকার হোয়াট ইজ ভেরিয়েবল।
দুইটা জিনিস, একটা হচ্ছে ভেরিয়েবল কি আর একটা হচ্ছে ভেরিয়েবলের সিনট্যাক্স কি। সিনট্যাক্স বলতে আমরা কি বুঝাইতেছি, যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে লেখে। যেমন মনে করেন জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল লিখতে পারি। ভেরিয়েবল কি সেটাকে বুঝাই। ধরেন আমরা বিভিন্ন রকম ডেটা রাখি না, এই যে আমরা এই যে ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে বর্তমানে কোন দেশের সবচেয়ে বেশি পাওয়ার, এটা যেমন ডিপেন্ড করে ওই দেশের কিসের উপরে, পারমাণবিক শক্তি, অস্ত্র, এই সমস্ত ব্যাপারের উপরে। আপনি একটু খেয়াল করে দেখছেন যে মডার্ন ওয়ার্ল্ডে কোন কোম্পানি সবচেয়ে পাওয়ারফুল এবং প্রফিটেবল, এটা আসলে কিসের উপরে বেস করে ডিফাইন্ড হয়। কোন জিনিসটা থাকলে একটা কোম্পানি এখন সবচেয়ে পাওয়ার ক্যারি করতে পারে। হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক, আপনার কি মনে হয় কোন এলিমেন্টটা মডার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট? অর্থনীতি, ঠিক আছে, টেকনিক্যাল অর্থনীতি না, একটা স্পেসিফিক জিনিস। এই যে আরাশ ভাই কাছাকাছি গেছেন, ইনফরমেশন ভেরি ক্লোজ, ডেটা। তাহিরা, ইয়েস, এক্স্যাক্টলি, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। ডেটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মডার্ন ওয়ার্ল্ড। আপনি যদি খেয়াল করে দেখেন, ওয়াই গুগল এত পাওয়ারফুল, বিকজ ডেটা। ফেসবুক কেন এত পাওয়ারফুল, বিকজ ডেটা। এবং ডেটা এত ভয়াবহ মানে লেভেলের পাওয়ারফুল থিং, যেটা আসলে আনইমাজিনেবল বর্তমানে। আপনি চিন্তা করে দেখেন, যেই কোম্পানির কাছে যত বেশি ডেটা, সেই কোম্পানি তত বেশি পাওয়ারফুল। ইভেন ইভেন এই যে ধরেন আজকের যে ওয়েবিনার গুলা, আমি একদম মানে প্র্যাকটিক্যাল কথা বলি, ধরেন আজকের ওয়েবিনার গুলা, এই ওয়েবিনারে কি হয়েছে, এই যে 91 জন এখন ক্লাস করতেছে। হোয়াট ইজ ইন্টারেক্টিভ কেয়ার্স ডুইং? ইন্টারেক্টিভ কেয়ার্স কিন্তু এইখান থেকে ইভেন্চুয়ালি ডেটা কালেক্ট করতেছে, যে হু কুড বি আওয়ার পোটেনশিয়াল স্টুডেন্টস, রাইট, নেক্সট কোর্সেস গুলার জন্য। দেন এই ডেটা অনুযায়ী তারা হয়তো এখানে মার্কেটিং প্রমোশন জানাবে, কমিউনিকেট করবে। সো দে আর কালেক্টিং দ্য ডেটা থ্রু দিস ফ্রি ওয়েবিনার্স, তাই না? সো ডেটা খারাপ, ও মাই গড, আমার না ওরা এখন ধরেন মানে মামলা বসাই দেয় যে ভাই আপনি এগুলা কেন বলতেছেন। না সমস্যা নাই, দেখ, ভালো জিনিসের মেসেজ দেওয়া তো খারাপ কিছু না। এখন আপনারা হয়তো অন্য কেউ মেসেজ দেয় না, অ্যাটলিস্ট ইন্টারেক্টিভ কেয়ার দিতেছে আর কি। সো আচ্ছা, সো ডেটা, এখন এই ডেটাগুলা আমাদের প্রোগ্রামিং এ অনেক কাজ করতে হয়। প্রোগ্রামিং এ বিভিন্ন রকম ডেটা থাকতে পারে, আমরা যেমন বলি নাম্বার, বুলিয়ান, বিভিন্ন কিছু থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে। এই ডেটাগুলা আলটিমেটলি আমরা আমাদের মেমোরিতে রাখি। মেমোরিতে রাখার একটা সিস্টেম হচ্ছে ভেরিয়েবল। আপনারা ভবিষ্যতে জানবেন যে ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে। আমি শুধু দেখাইতেছি। তো ধরেন এক্সাম্পল, আপনার কোড মনে রাখতে হবে না, সিনট্যাক্সও বুঝতে হবে না, আপনি খালি এই কনসেপ্টটা বোঝেন। ধরেন জাভাস্ক্রিপ্টে যদি আমি একটা ভেরিয়েবল বানাইতাম, আমি এরকম লিখতে পারতাম যে লেট নেম ইকুয়াল টু সেতু। চিন্তা করেন এইটুক, এইখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওয়ে। এটা যদি আমি পাইথনে করতাম, আমার কি করতে হইতো, এই যে এরকম একটা ডলার সাইন, নেম দিয়ে সেতু, এভাবে লিখতে হইতো। সরি, পাইথন না, পিএইচপিতে যদি আমি এরকম করতাম। এখন এটা যদি আমার অন্য কোনো জায়গায় করতে হইতো, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হইতো, তখন হয়তো অন্য সিস্টেমে করতে হইতো। বাট এইটা জেএস এ করলেও, এটা পিএইচপিতে করলেও, দুইটার অবজেক্টিভ সেম কিনা, দুইটার অবজেক্টিভ কিন্তু সেম। তো এই জন্যই আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখি বা যে কোনো কিছুই শিখবো, যাদের লাইফের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখবো, আমরা আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। আমরা শুরুতেই হচ্ছে খুব ফোকাসড হয়ে যাই সিনট্যাক্সের জন্য। সিনট্যাক্স নিয়ে কখনো মাথা ঘামাবেন না। যেমন আমি 2018-19-এর দিকে হচ্ছে জাভা নিয়ে কাজ করছিলাম। জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু সেম না, এটা তো আমরা জানি। জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু সেম সেম জিনিস না আর কি। রং আর রংবাজ কি সেম জিনিস? কার আর কার্পেন্টার সেম জিনিস? সেম না, শুধু নামে মিল আছে। তো জাভা আর জাভাস্ক্রিপ্টও সেম না। তো ধরেন 2017-18-তে যখন আমি জাভা নিয়ে কাজ করছি, এখন যদি সাডেন আমি জাভা নিয়ে কাজ করতে যাই, আপনার কি মনে হয় আমার ওই সিনট্যাক্স মনে আছে যে ওখানে কিভাবে কি লেখে? না। বাট এখন আমার কাছে এআই আছে, গুগল আছে, সবকিছু আছে, আমি খুব সিম্পল ওয়েতে সিনট্যাক্সটা বের করতে পারি, অ্যাজ লং অ্যাজ আমার কনসেপ্টটা মনে আছে। সো সো প্রথমে যখন আপনি শিখবেন, আপনার হয়তো ভুইলা যাইতে পারেন যে আচ্ছা ভেরিয়েবল কেমনে লেখে, অ্যারে কেমনে লেখে। ডোন্ট ওয়ারি ভাই, ভুলবেনই, হিউম্যান ভুলবেই, এটাই স্বাভাবিক। হিউম্যান ব্রেন মেমোরাইজ করার জন্য না, হিউম্যান ব্রেন অ্যানালাইসিস করার জন্য। সো আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। তো ফান্ডামেন্টালি কি কি শিখবেন? ভেরিয়েবল শিখবেন, আপনি এখানে লুপ সম্পর্কে জানবেন, যেগুলো আমরা কন্ডিশনালস বলি। তারপর ধরেন আপনি এখানে ফাংশনস সম্পর্কে জানবেন, আমি কোনো অর্ডারে লিখতেছি না, জাস্ট লিখতেছি আর কি। দেন আপনি ধরেন এখানে অ্যারে সম্পর্কে জানবেন, মানে বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচারস আমাদের জানতে হয়। আচ্ছা, আমরা ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস, এই কথাগুলো শুনছি কখনো? ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস শুনছি কখনো? আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জিনিস আপনি নিজে প্রতিদিন অ্যাপ্লাই করেন, প্রতিদিন অ্যাপ্লাই করেন। ধরেন এইখানে ডেফিনেটলি আমাদের আজকে বোধহয় মানে ফিমেল অডিয়েন্সও অনেকেই আছেন। যেমন ধরেন আপনারা মানে ইভেন আমি মনে করি শুধু এটা ফিমেল অডিয়েন্সই না, আমাদের মেল অডিয়েন্সেরও আসলে বাসার কাজে হেল্প করা উচিত। এখন যেটা ব্যাপারটা হচ্ছে, ধরেন
আপনি রান্নাঘরে অনেকগুলো প্লেট আছে আপনার। এখন এই প্লেটগুলা র্যান্ডম ছড়াই আপনি রাখতে পারেন, আবার ধরেন স্টেপ বাই স্টেপে সাজায় 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 রাখতে পারেন। আপনি কিভাবে রাখেন ডিপেন্ড করে যে আপনার কতটুকু স্পেসের মধ্যে অর্গানাইজড ওয়েতে আপনার জিনিসগুলো রাখা দরকার, তাই না? সো আপনি চিন্তা করে দেখবেন যে আমার ধারণা এখানে প্রত্যেকেরই টেবিল আছে, টেবিলের ড্রয়ার আছে। একটু ড্রয়ারটা খুলে দেখেন যে কি বাজে অবস্থা। আপনি অনেক অনেক দরকারি জিনিসও চাইলে তখন খুঁজে বের করতে পারবেন না। বাট আপনি যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে ওই পুরো জিনিসটা সাজাইতে পারতেন, তাইলে আপনার সহজে খুঁজে বের করতে হইতো না, জিনিসটা ইজি হইতো না, ইজিয়ার হইতো। সো আপনি দেখবেন যে আমরা আমাদের লাইফের প্রতিনিয়তই বিভিন্ন রকম জিনিসগুলো এরকম অর্গানাইজড ওয়েতে রাখি, দিস ইজ ডেটা স্ট্রাকচারস। সো এই ডেটাগুলাও এত মিলিয়নস মিলিয়নস ডেটা আমরা যদি খুব সুন্দর করে অর্গানাইজড করতে চাই, তাহলে আমাদের ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়, অ্যালগোরিদমস সম্পর্কে জানতে হয়। এখন অ্যালগোরিদমস কি জিনিস এটারও আপনি আপনি আপনার রিয়েল লাইফে অ্যালগোরিদমস প্রচুর ব্যবহার করছেন। যেমন আমি আপনাকে বলি, ধরেন আপনারা যখন 9-10-এ ম্যাথ করছেন বা আগেও ম্যাথ করছেন, বিভিন্ন রকম সমীকরণ দেখছেন না, পি ইকুয়াল টু আইএনআর, এটা ইকুয়াল টু ওইটা, ওইটা ইকুয়াল টু ওইটা, মানে স্পেসিফিক একটা ইকুয়েশন আপনাকে দিয়ে দিচ্ছে। সো একটা স্পেসিফিক অ্যালগোরিদম, মানে একটা ওই অ্যালগোরিদম ফলো করলে আপনি একটা সার্টেন রেজাল্ট পাচ্ছেন। সো প্রোগ্রামিং এও এরকম অনেক কিছুই আছে। ঠিক আছে, প্রোগ্রামিং এ ধরেন আপনি সার্চের জন্য অ্যালগোরিদম আছে, একটা জিনিস আপনার খুঁজে বের করা দরকার, ওটা সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়েতে কিভাবে বের করা যায়। তো আমরা এইগুলো আস্তে আস্তে শিখবো। তো আমরা অ্যারে জানলাম, ফাংশন জানলাম, লুপ জানলাম, আমরা আর এরকম আর অনেক কিছু জানতে পারি। জাভাস্ক্রিপ্টে যেমন খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অবজেক্ট সম্পর্কে জানা। ঠিক আছে, অবজেক্ট সম্পর্কে আমার জানতে হইতে পারে, তারপরে হচ্ছে ইফ এলস সম্পর্কে আমাদের জানতে হইতে পারে। এরকম বিভিন্ন যে কোর কনসেপ্ট গুলো আছে, কোর ফান্ডামেন্টালস আছে, সেগুলো হচ্ছে আমাদের মানে শেখা দরকার। তো ধরলাম আমি অ্যাবসোলুট বিজ্ঞানার, আমি কতদিন এখানে টাইম আসলে দিব? আমি মনে করি আমরা এখানে দুইটা রাউট আছে ভাই। একটা হচ্ছে যে আমার ইমিডিয়েট সাকসেস দরকার, ভাই আমি 6 মাসের মধ্যে কোথাও ইন্টার্নশিপ চাই, এটা একটা পাথ। আরেকটা পাথ হচ্ছে যে না ভাই আমি আসলে ইমিডিয়েট সাকসেস চাই না, আমি আসলে লং টার্ম মানে একটা সাকসেস চাই, সাস্টেনেবল সাকসেস চাই, আমি আসলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বিল্ড করতে চাই। সেইটা একটু পরিশ্রমের। আর আমাদের আপনি একটা জিনিস কি বর্তমান সময়ে খেয়াল করে দেখছেন, আপনার একটা কমন কমপ্লেন আমাদের সবার আছে না, যে ভাই এই অমুক কোম্পানি তমুক কোম্পানি এত প্রোগ্রামিং এর কোর্স করাইতেছে, এত ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করাইতেছে, তারপরেও কেন স্টুডেন্টরা চাকরি পাইতেছে না, তারপরেও কেন মানুষ হতাশ হয়ে ঘুরতেছে, কেন? এই যে যে প্রশ্ন, এই যে যে সমস্যাটা, আপনার কি মনে হয় না যেটা আসলে ভ্যালিড রিজন হচ্ছে যে 6 মাস ইজ নট এনাফ? 6 মাস এনাফ না। 6 মাস জানার জন্য এনাফ, শেখা শুরু করার জন্য এনাফ, বাট যে কোনো একটা জিনিসে মাস্টার হওয়ার জন্য মোটেই এনাফ না। যেমন আপনারা ছোটবেলায় দেখবেন যে আমাদের যে কোনো একটা স্পেসিফিক, ধরুন বাংলা সেকেন্ড পেপার পড়তাম, বিভিন্ন সাবজেক্টের যে প্রাইভেট পড়তাম, আমাদের 3 মাসের কোর্স থাকতো, 4 মাসের কোর্স থাকতো আমাদের ওই সময়। এখন আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আমি জানি না, বাট ওই 3-4 মাসে কি আমি সব শিখে ফেলতাম? না, দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। এরপরে আমার নিজের রিসার্চের জায়গা আছে। সো আমি ধরলাম আইডিয়ালি আপনি অ্যাবসলিউট নতুন অবস্থায় 1 মান্থ আপনি হচ্ছে টাইম দিবেন, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে 1 মান্থ আপনি টাইম দিবেন কোর ফান্ডামেন্টালস অফ জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। ভেরিয়েবল, লুপ, ফাংশন, অ্যারে, অবজেক্ট, ইফ এলস কন্ডিশন, এই টাইপের যে সমস্ত ব্যাপারগুলো আছে, কোর যে সিনট্যাক্স গুলো আছে, এগুলো আপনি মোটামুটি 1 মাসের মধ্যে শেষ করে ফেলবেন। আমি কিন্তু কোনো কোর্সের পার্সপেক্টিভে বলতেছি না ভাই, আপনি একা একা এক্সপ্লোর করবেন, শিখবেন, সেই পার্সপেক্টিভে বলতেছি। ফান্ডামেন্টালসে 1 মাস দিবেন, আপনি শিখলেন। আচ্ছা, এখন ফান্ডামেন্টাল যে আপনি শিখলেন, এগুলার প্র্যাকটিস আপনি কই করবেন? একটা স্পেসিফিক জিনিস আপনাকে অনেকেই সাজেস্ট করবে, দ্যাট ইজ প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর কথা আপনি শোনেন নাই আমার মনে হয়, মানে ম্যাক্সিমাম পিপল আমরা হয়তো প্রবলেম সলভিং এর কথা শুনছি। এখন কেন প্রবলেম সলভিং একটা ইম্পর্টেন্ট ব্যাপার? অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনি কি করেন? অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনি বেসিক্যালি বিভিন্ন রকম প্রবলেমই সলভ করেন। আচ্ছা, এখানে কারাতে কিড মুভিটা কেউ দেখছি আমরা? এনিবডি কারাতে কিড কেউ দেখছি? আচ্ছা, অনেকে দেখছে দেখা যায়। ওকে, আচ্ছা, অনেকে দেখেও নাই। আচ্ছা, কারাতে কিডের যেটা হচ্ছে যে, ধরেন আমি যদি খুব রাফলি বলি, একটা বাচ্চা থাকে, সে হচ্ছে কারাতে শিখতে চায়, দেন সে একটা মাস্টারের কাছে যায়। তো মাস্টার তারে হচ্ছে যে ডিরেক্ট কারাতে না শিখায়া বিভিন্ন রকম স্টেপ শিখায়, হয়তো জ্যাকেট খোলা শিখাইতেছে, জ্যাকেট উঠানো শিখাইতেছে। মনে পড়তেছে আপনাদের এই সিনটা? দেখবেন যে ওরে ডিরেক্ট কারাতে না শিখায় নানান নানান কিছু শিখাইতেছে। দেখছেন না এরকম? দেখছেন না জিনিসটা? তো এইটা কেন করতেছে সে? এটা করার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে অনেক সময় ডিরেক্ট ওই স্পেসিফিক কাজটা আপনাকে দিয়ে পসিবল না। কেমন? যেমন ধরেন আপনি যখন কোর ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট ধরেন শেষ করে ফেলছেন, এখনই কি আপনি একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট বানাইতে পারবেন? এখনই কি আপনাকে কেউ ইন্টার্ন দিবে? এটা পসিবল না।
ইউ আর নট রেডি এনাফ। তো এখন যেহেতু আমি ওই স্ট্যান্ডার্ডের প্রজেক্ট করতে পারবো না, আমার কি করা দরকার? লজিক বিল্ডিং অ্যাবিলিটি বানানো দরকার। অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমার সবচেয়ে বড় স্কিল কি থাকতে হবে? প্রবলেম সলভিং স্কিল। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা রিয়েল লাইফে সবাই প্রবলেম সলভিং করি। প্রবলেম সলভিং স্কিল আমাদের খুবই সবারই ভালো। হিউম্যান বাই বর্ন প্রবলেম সলভিং এর জন্য আসলে তৈরি করা। মানে হিউম্যান ব্রেন এমন ভাবে ট্রেন্ড, আপনি খুব সহজেই পারবেন। তো এই প্রবলেম সলভিং গুলার কিছু এক্সাম্পল আমি দেখাই। আমরা ছোটবেলায় যখন ম্যাথ করতাম, আমরা আমাদের স্যাররে জিজ্ঞাসা করতাম, স্যার এই ম্যাথ করে আমার লাভ কি? এগুলো প্র্যাকটিক্যাল আমার কই কাজে লাগবে? অনেক কিছুই ডিরেক্ট প্র্যাকটিক্যাল কাজে না লাগলেও আমাদের হয়তো একটা সার্টেন প্রসেসের মধ্যে যাইতে হয়। তো আপনি যদি আপনার লজিক বিল্ডিং বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং করা দরকার। প্রবলেম সলভিং এর জন্য আমি দুইটা মিডিয়াম এখানে রিকমেন্ড করব। একটা হচ্ছে কোড ওয়ার্ডস এবং আরেকটা হচ্ছে দ্য ফেমাস লিড কোড। এই দুটো হচ্ছে ওয়েবসাইট, অনলাইন জাজের মতো, যেখানে আপনাকে বিভিন্ন রকম প্রবলেমস দেওয়া হবে, সেই প্রবলেমস গুলা আপনি সলভ করতে পারবেন। আচ্ছা, আমাকে একজন মেসেজ দিচ্ছেন যে ইউ আর নট অডিবল, আমাকে সে শুনতে পারছে না। আপনারা শুনতে পারতেছেন আমার কথা ক্লিয়ার? আচ্ছা, মেজরিটি শুনতে পাচ্ছে। তো আপনি আসলে একটু চেক করে দেখেন যে আপনার নেট বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। পারফেক্ট। আচ্ছা, এখন আমি একটু কোড ওয়ার্ডস এবং লিড কোডের সাথে একটু আপনাকে পরিচয় করাই দিই। আপনি যদি কোড ওয়ার্ডসে যান, এটা একটা ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি ফান্ডামেন্টাল শেষ করে এখানে আসবেন। দেখবেন যে এখানে আপনি লগ ইন করতে পারতেছেন সবকিছু। আপনি যদি লগ ইনও করেন, আচ্ছা এইটা, ওকে, এই যে এইখানে আপনি বেসিক্যালি আপনার দেখবেন যে জাভাস্ক্রিপ্ট চুজ করা যায়, ফান্ডামেন্টাল চুজ করে আপনি বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারবেন। এটা একটা ওয়েবসাইট, লিড কোড, সরি কোড ওয়ার্ডস। আরেকটা যেটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে লিড কোড। আচ্ছা, লিড কোড কেন? বেসিক্যালি লিড কোড হচ্ছে এটাও একটা প্রবলেম সলভিং এর ওয়েবসাইট। এখানে বিভিন্ন রকম প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আপনার সলভ করতে হবে। আচ্ছা, এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমাদের ভিতরে স্টুডেন্টদের একটা কমন প্রবলেমস আমরা সবসময় দেখে থাকি। তারা হচ্ছে যেটা বলে যে ভাই আমি বেসিক বুঝি, আমি কোডও বুঝি, বাট আমি নিজে একটা কোনো কিছু করতে গেলে বানাইতে পারি না। আমি লজিকটা আসলে টোটালি বিল্ড করতে পারি না। তো এই লজিক বিল্ডিংটা অটোমেটিক হয় না, এটা হচ্ছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দরকার। এই জায়গাটায় আসলে তাড়াহুড়া করে কোনো লাভ নাই। আপনি একটা জিনিস চিন্তা করবেন। আচ্ছা, আমাকে মনে করেন, আমি ধরেন কথার কথা, আমার মানে এমবিবিএস ডাক্তারি আমি পড়ছি, এখন আমার 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার। তো আমি যতই ব্রিলিয়ান্ট হই, এটা কি 5 বছরের আগে সামহাও কোনোভাবে অ্যাচিভ করা যায়? মানে 5 বছরের এক্সপিরিয়েন্সকে আমি একটু তাড়াতাড়ি করতে পারি? ধরেন আমি তো খুব ব্রিলিয়ান্ট ভাবলাম নিজেরে, তো আমি 5 বছরের এক্সপিরিয়েন্সকে 3 বছরে করতে পারবো? পারবো না, পসিবল না। এক্সপিরিয়েন্স একটা এমন জিনিস যেটা আসলে মানে ইট রিকোয়ার্স টাইম, আপনার টাইম দিতে হবে। সো এই কোড ওয়ার্ডস আপনি যখন লিড করে যাবেন, আমি এখানে যেহেতু কোড ওয়ার্ডস বলতেছি, এইটা কাদের জন্য বেটার? যারা হচ্ছে যে এখনই ডেভেলপমেন্টে যাইতে চান, ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে চান, লাইক আপনি রিয়াক্ট জেএসে যাইতে চান, বা মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যাবেন বা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাবেন, তাদের জন্য। আর এমন কেউ কি আমাদের আজকের ক্লাসে আসি যে যারা ডেভেলপমেন্ট ছাড়া, বাট এমন কেউ কি আমাদের কাছে আসি যারা চান যে না আমি ভাই ইমিডিয়েট ডেভেলপমেন্টে না, আমি আসলে লং টার্ম কাজ করতে চাই, আমি আসলে ফর লং রান নিজেকে রেডি করতে চাই। মানে আমার ইমিডিয়েট 6 মাসের মধ্যেই কিছু করে দেখাইতে হবে, ব্যাপারটা এমন না। আমি আসলে একটা লম্বা গেম খেলতে চাই। এই লম্বা গেম যারা খেলতে চান তাদের জন্য এইখানে আমরা রিকমেন্ড করি হচ্ছে ডিএসএ, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস। এইটা হচ্ছে যে একটা জোস জায়গা, যে এখন ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমস, এটা আমি কোথা থেকে শিখবো, কোন রিসোর্স থেকে শিখবো, তাই না? এটা একটা কোয়েশ্চেন। ওকে, আমি আগে একটু দেখাই যে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট থেকে শিখতে পারি। আমি প্রথমে একটু ফ্রি রিসোর্স দেখাই। আমরা যদি একটু ইউটিউবে যাই, আপনি দুইটা চ্যানেল আমি আপনাকে দেখাইতেছি বাংলার জন্য। আপনি হচ্ছে লার্ন উইথ সুমিতে যাইতে পারেন। আপনি লার্ন উইথ সুমিতে গেলে এখানে আপনি দেখবেন যে প্লেলিস্টে গেলে এখানে আপনি একটা কমপ্লিট জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট পাবেন। এখানে জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টের অনেক কোথায়, এই যে, এই যে দেখেন এখানে আপনার জাভাস্ক্রিপ্টের একটা কমপ্লিট প্লেলিস্ট আছে। এটা একটা আছে। আবার আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি স্ট্যাক লার্নার লিখে সার্চ করেন, স্ট্যাক লার্নারেও আপনি আচ্ছা, সরি, স্ট্যাক লার্নার লিখতে গিয়ে আমি স্টেক লার্নার লিখে ফেলছি। ও মাই গড, HM9, ও শিট, আমি এগিয়ে, সরি, স্টেক, ওকে।
সো এইখানেও আপনি দেখবেন যে জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো নামে একটা প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে যে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে বাংলা, যেই যাদের দরকার তাদের জন্য এটা। বাট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে না ভাই আমি একটা স্পেসিফিক কোর্স, আমার সবচেয়ে ফেভারিট কোর্সে আপনি এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট জোনাস, দিস ওয়ান। আপনি দেখবেন যে দ্য কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্স, এটা এটা হচ্ছে জোনাসের। এবং আপনি দেখেন যে এটার স্টুডেন্টের সংখ্যা কত, 9 লাখ, 9 লাখ, মানে মানে ইনসেন স্টুডেন্ট, তাই না? সো এই কোর্সটা হচ্ছে, আপনি তো শেষ করছেন, তাইলে আপনি বলেন এটার দেন, রিভিউ দেন, ভালো কি ভালো না। এইটা একটা ব্রিলিয়ান্ট অর্গানাইজড কোর্স, ঠিক আছে? সো আমি মনে করি এখানে আহ, যদি ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, দেন আমি মনে করি এটা আপনার পারচেস করা উচিত, এটা আপনি কিনেই দেখেন, ঠিক আছে? এটা কিনেই দেখেন। এটা কিনে আপনার এখানে আপনি দেখবেন যে জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য, ডেভেলপমেন্ট স্টার্ট করার জন্য যত কিছু জানা দরকার, বেসিক থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, অল ওভার দ্য কমপ্লিট কনসেপ্ট এখান থেকে আপনি খুব সুন্দর মতোই আইডিয়া পাওয়া যাবেন, ঠিক আছে? সো এটা হাইলি রেকমেন্ডেড থাকলো। সো এটা আপনারা দেখতে পারেন, ওকে? এখন এইখানে ডিএস এর একটা আমার খুব ফেভারিট কোর্স আছে, আমি এটা আপনারা দেখাই। ডিএস এ এই যে এই কোডটা, এখন ডিএস এর যে কনসেপ্ট গুলা, এগুলো হচ্ছে একটু অন্যরকম, তো মানে এইটা হচ্ছে যে একটু কনসেপ্ট গুলো একটু বোঝার মতো, হ্যাঁ। মানে মেন্টর যদি আপনার ভালো না লাগে, আপনি যদি ভালো ওয়েতে বুঝতে না পারেন, তাইলে আপনার প্যারা খাইতে হইতে পারে। তো এই জায়গাটা থেকে এইটা খুবই বিউটিফুল একটা কোর্স, নো ডাউট অন দ্যাট। এখানে আমি নিজে এই কোর্সটা করতে আমি দেখছি, এখানে খুবই বিউটিফুল ওয়েতে পুরা জিনিসটা হচ্ছে খুব সাজায় সুন্দর করে অ্যানিমেটেড ওয়েতে এই জিনিসটা করছে আর কি, তারা ডিএস এর এটা নিয়ে কাজ করছে। ডিএস নিয়ে আমরা অবশ্য জেএস বাংলাদেশ থেকে 2টা কোর্স করছিলাম, ওইটারও সাকসেস খুবই ভালো। ওইখানে আমাদের অলরেডি স্টুডেন্ট সাকসেস খুব ভালো, মানে স্টুডেন্ট অনেক এমন না, মানে স্টুডেন্টরা কাজ করছে অনেক ভালো, প্রায় 100+ প্রবলেম সলভিং অনেকেই করছে আর কি। আচ্ছা, সো এই 2টা কোর্স হচ্ছে হাইলি রেকমেন্ড থাকলো। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদের এখনই আগাম বলে দিই। আচ্ছা, আপনি যদি কখনো কোনো সিনিয়র ডেভেলপার বা বড় ভাইরে যায় জিজ্ঞাসা করেন, ভাই হোয়াট ইজ দ্য আইডিয়াল ওয়ে টু লার্ন প্রোগ্রামিং, টু লার্ন এ নিউ ফ্রেমওয়ার্ক বা টু লার্ন এনিথিং, কেউ আপনারা ভিডিও টিউটোরিয়াল রেকমেন্ড করবে না। এবং দেখবেন যে অনেকে টিউটোরিয়ালের বিপক্ষে। টিউটোরিয়াল ইজ এ গুড থিং টু গেট দ্য হোল ওভারভিউ, টিউটোরিয়াল ইজ এ গুড থিং টু গেট দ্য বেসিক আইডিয়াস। বাট আপনি যদি কোর কোনো কিছু শিখতে চান, ডিপলি যদি কিছু জানতে চান, একটা মিডিয়াম আছে জানেন, যে মিডিয়ামটা শত শত বছর ধরে এক্সিস্ট করে, এখনো হারায় নাই। ক্যান ইউ টেল মি দ্য মিডিয়াম যেটা দিয়ে জ্ঞানের সবচেয়ে সুন্দর বিস্তৃতি ঘটে এই পৃথিবীতে? What is the ideal thing to spread the knowledge? Not practice. শত শত বছর ধরে, ইয়েস। বুক, বই বা ডকুমেন্টেশন, আপনি যেটাই বলেন আর কি, ডকুমেন্টেশন বা বই, বইয়ের কোনো বিকল্প নাই। নাথিং, দেয়ার ইজ নাথিং। বইয়ের কোনো বিকল্প আছে? নাই। আচ্ছা, তাইলে এখন কথা হইতে পারে, ধরেন আমরা সবাই, আমি অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝি যে আমরা যখন আমরা যখন স্টুডেন্ট, আমি আমি জানি এখানে ম্যাক্সিমামই হয়তো স্টুডেন্ট। সো আমাদের জন্য, অনেকের জন্য হয়তো এই 200-300 টাকা দিয়ে একটা বই কেনাটাও খুব ডিফিকাল্ট হইতে পারে। আবার অনেকের জন্য ধরেন রেস্টুরেন্টে যাওয়াটা খুব ইজি, বাট একটা বই কেনা খুব ডিফিকাল্ট। সো দুইটা দুই ক্যাটাগরি। যদি আপনার বই মনে করেন কিনে পড়তে সমস্যা, তারপরও আপনার জন্য ওয়ে আছে। আপনি দেখবেন যে ইলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট লিখে যদি আপনি সার্চ করেন, আপনি হচ্ছে দেখবেন যে এখানে অনলাইনে ওই পুরা বইটারই একটা অনলাইন ভার্সন আপনি পাবেন। আপনি অবশ্যই অবশ্যই বই পড়ার অভ্যাস তৈরি করবেন, সেটা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং যেটার কথাই বলেন। আপনি দুই টাইপের ডেভেলপার হইতে পারেন, একটা হচ্ছে গুড ডেভেলপার আর একটা হচ্ছে গ্রেট ডেভেলপার, মানে বুঝছেন? গুড ডেভেলপার বা গুড প্রোগ্রামার বা গ্রেট প্রোগ্রামার। আপনি আগে চুজ করেন যে কোনটা আপনি করতে চান, কোনটা আপনি হইতে চান, গুড অর গ্রেট, আরেকটা হচ্ছে গোট, একেবারে রোনালদো, গ্রেটেস্ট অফ অল টাইম। আচ্ছা, যদিও মেসিও ধরেন একদম গ্রেট, গুড, গ্রেট, গোট, কোনটা আপনি হইতে চান? আপনি গুড ডেভেলপার হইতে পারবেন মোটামুটি ফান্ডামেন্টাল শিখে, কোর্স মোর্স ফলো কইরা,
প্রজেক্ট প্রজেক্ট বানায় আপনি গুড ডেভেলপার হইতে পারবেন। গ্রেট ডেভেলপার কিভাবে হবেন? গ্রেট ডেভেলপার হবেন আপনি কোর্স মোর্স শেষ করছেন, বেসিক ডেটা স্ট্রাকচারসও দেখছেন, 4-5টা প্রজেক্ট প্রজেক্ট করছেন, এবং আপনি মোটামুটি এখন একটা বিটিএস বা বিহাইন্ড দ্য সিন, যেটা পরের টপিকে আমরা যাব, ওইটা সম্পর্কে আপনি জানেন। দ্যাট ইজ ইউ আর এ গ্রেট ডেভেলপার, আপনি এক্সপ্লেন করতে পারতেছেন। এখন আপনি গোট ডেভেলপার হইতে চান, একদম গোট লেভেলে যাইতে চান, দেন ওইখানে যে এক্সট্রা স্টেপটা হাঁটা লাগে, দ্যাট ইজ কই থেকে আমরা পাবো সেই নলেজ? দ্যাট উইল কাম ফ্রম বুকস। বইয়ের কোনো বিকল্প নাই। ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো দিয়ে ফান্ডামেন্টালস আমরা কমপ্লিট করতে পারবো। সেটা হচ্ছে যে W3 স্কুল সেটের নাম তো আমরা সবাই জানি, রাইট? এইটা আপনার বেস্ট ফ্রেন্ড ফর সাম ডেজ, এটা আপনার বেস্ট ফ্রেন্ড হবে। ঠিক আছে? দেখেন এই জিনিসগুলো আপনি যতই পারেন, আপনি তারপরও এখানে পুরো জিনিসটা পড়বেন। আমি চাই এই ইনিশিয়াল ফেজ থেকেই আপনাদের পড়ার যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটা বিল্ড হবে। ভাই আমি কি বুঝাইতে পারতেছি? আপনাদের কি বিরক্ত লাগতেছে নাকি বুঝাইতেছে বলেন তো? ঠিকঠাক বুঝতেছেন? মানে বিরক্ত লাগতেছে? ঠিক আছে সবকিছু? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এই অনলি এই বইটা ফলো করলে কি এনাফ হবে? না, অনলি এই একটা বই ফলো করলে যে সব এনাফ হবে তা না। বাট আমরা যেই ফান্ডামেন্টাল ফেজ নিয়ে কথা বলতেছি, সেখানে একটা বই স্টার্টিং এর জন্য এনাফ। ঠিক আছে, মোর দ্যান এনাফ। তো আহ, ঠিক আছে, তো এটা আপনি আসলে করতে পারেন, এই দুইটা বই আপনি এটা দেখতে পারেন। আরো বই আছে, আমি একটু পরে বলতেছি, আমরা সেকেন্ড ফেজে গেলে তখন আমরা বলবো। ওকে, ওকে, W3 স্কুলস। তাহলে আমরা বুঝলাম যে এইগুলা দিয়ে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল করতে পারবো। তাহলে আমরা সবাই কি বুঝতে পারছি যে ফান্ডামেন্টালস এর জন্য রিসোর্স কি ক্লিয়ার? ফান্ডামেন্টাল বুঝে গেছে, ফান্ডামেন্টাল পার্ট ডান। ডান ডান। ওকে, কংগ্রাচুলেশনস, আপনি এখন ডেভেলপার, ইউ ক্যান লিভ। ওকে, নো কিডিং। এখন আমরা দেখেন নেক্সট ফেজে যাব। ওকে, এখন আমাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফেজটা আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড যে মানে স্পেসিফিক পার্টটা, সেটা হচ্ছে বিটিএস, বিহাইন্ড দ্য সিন। হোয়াট ইজ বিহাইন্ড দ্য সিন? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কোড অ্যাকচুয়ালি কি করতেছে? রান করতে হইতেছে আমাদের কোথাও। সো আমরা যখন ব্রাউজারে রান করি, তখন একটা স্পেসিফিক ইঞ্জিন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে V8 ইঞ্জিন। এই V8 ইঞ্জিনে রান করে। একটা সময় ছিল ভাই, যখন জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে রান করতে পারতো। মানে আমাদের ব্রাউজারে একটা ইঞ্জিন থাকতো, V8 নামে একটা ইঞ্জিন। ইঞ্জিন মানে কি? ইঞ্জিন মানে হচ্ছে দ্যাট ইজ অলসো এ সফটওয়্যার। এই সফটওয়্যারটার কাজ কি? আমরা যেই সিনট্যাক্স গুলো জাভাস্ক্রিপ্টে লিখতেছি, কম্পিউটার কি এই সমস্ত সিনট্যাক্স বোঝে? কম্পিউটার কি বোঝে আমারে বলেন তো? না, আমরা এখনো ডেভেলপমেন্টে যাইনি, আমরা এখনো কোডেই আছি। আমাদের ডেভেলপমেন্ট একটু পরে যাব, এখনো ডেভেলপমেন্টে আসিই নাই, ডেভেলপমেন্ট লাস্টে। বাইনারি বোঝে, গুড, বাইনারি বোঝে। তাহলে আমি জাভাস্ক্রিপ্ট যে কোডটা লিখলাম, সেটার একটা ট্রান্সলেটর দরকার না? আমার কম্পিউটারে ট্রান্সলেট করে দিবে এমন একটা কিছু দরকার না? দরকার কি না? নাইলে কম্পিউটার বুঝবে কেমনে? দ্যাট ইজ ভিএড, দ্যাট ইজ দ্য ইঞ্জিন। এটাই হচ্ছে আমার ইঞ্জিন। এখন কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, যেগুলোকে বলি হচ্ছে আমরা কম্পাইল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু কিছুকে বলি আমরা ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার কিছু কিছু টেকনোলজি হচ্ছে যে জাস্ট ইন টাইম কম্পাইলেশন, যেটা সেটা। আমি আজকে ওই আলোচনায় যাব না, দ্যাট ইজ কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড না মানে টাইম লাগবে, আজকে আমরা অন্য আলোচনায় যাই, যে মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতেছে, এই নলেজটা আমার দরকার। আচ্ছা, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট দিয়ে, বা কনস্ট দিয়ে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, অথবা আমরা var কিওয়ার্ড যেটা আছে সেটা আমরা করি, বাট লেট হচ্ছে রিকমেন্ডেড ES6 এর পর থেকে। এখন এই বিটিএস বা বিহাইন্ড দ্য সিন জানাটা কেন জরুরি? বিকজ একটা গ্রেট ডেভেলপার শুধু জানে না যে তার কোডটা কিভাবে লিখতে হয়, সে এটাও জানে যে তার কোডটা কিভাবে কাজ করে। ঠিক আছে? কিভাবে আন্ডার দ্য হুড কাজ করে, এটা যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে আমাদের পুরো জার্নিটাই অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই বিটিএস আমরা কই থেকে শিখবো, তাই না? রিসোর্স কি? বিটিএস শেখার জন্য একটা মোটামুটি প্রাচীন প্রস্তর যুগের একটা কোর্স আছে, জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস। এই যে দেখেন, এই যে যে কোর্সটা, এই কোর্সটা তো স্টুডেন্ট দেখেন অলমোস্ট 2 লাখ। ঠিক আছে? আচ্ছা, আজকের এক ক্লাসে আবার কিভাবে মানে করাবো বলেন? আজকের এক ক্লাসে হচ্ছে আমি জেনেরিক একটা ওভারভিউ দিব, রিসোর্সেস শেয়ার করব। এক ক্লাসে তো আসলে এর বেশি কিছু করা পসিবল হবে না।
এই কোর্সটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড। আপনি যখন ফান্ডামেন্টাল শেষ করবেন তখন আপনার জানা দরকার যে আন্ডার দ্য হুড জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। সেটার জন্য এই কোর্সটা খুবই 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 রেকমেন্ডেড। এখন এই কোর্সটার একটা 3 আওয়ার্সের ফ্রি ভার্সনে ইউটিউবে পাওয়া যায়। আপনি যদি ইউটিউবে গিয়ে জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস লিখে সার্চ করেন, সেখানেও আপনি দেখবেন যে এটার স্টার্টিং 3 ঘন্টার একটা ফ্রি রিসোর্সেস আছে। বাট আপনি যদি বিহাইন্ড দ্য সিন বুঝতে চান দেন এই কোর্সটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন এর পরবর্তীতে এই বিটিএস যখন আমরা মোটামুটি কমপ্লিট করতে পারলাম, আপনি দেখবেন যে আমি এর আগে যখন জাভাস্ক্রিপ্টের কোর্সটা রিকমেন্ড করছি ওইখানেও বিহাইন্ড দ্য সিন নিয়ে কথা আছে। এটাও আপনাদের খুব জরুরি যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কাজ করে এবং নোড জেএস কি, নোড জেএস এ কিভাবে আমরা কাজ করতেছি সবকিছু সম্পর্কে একটা প্রাইমারি ধারণা থাকা দরকার। এই বিটিএস কমপ্লিট করে আপনার কাছে দুইটা ওয়ে আছে ভাই, দুইটা পাথ আছে, দুই দিকে যাইতে পারেন আপনি, বুঝছেন? একটা পাথ হচ্ছে যে এখনই আপনি এখন ডেভেলপমেন্টে চলে যাবেন, আর একটা হচ্ছে মোর। আপনি এই বিটিএস পর্যন্ত যদি যান, এখনই আপনি চাইলে টেকনিক্যালি ডেভেলপমেন্টে যাইতে পারবেন, আপনি স্টার্ট করতে পারবেন। আপনার হয়তো আরো কিছু জিনিস শিখতে হবে, আপনার ডম শিখতে হবে, আপনার অ্যাসিঙ্ক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এপিআই কল টল শিখতে হবে, বাট আপনি চাইলে ডেভেলপমেন্ট যে রাউটটা, সেই ডেভেলপমেন্ট রাউটটাতে আপনি যাইতে পারবেন। আর আরেক টাইপের পাগল আছে, যেই পাগল হচ্ছে যে না ভাই আমি আরো জানতে চাই, আমি ডেভেলপমেন্টে যাবো, আমি আরো যাবো। বাট একটা জিনিস মনে রাখবেন, প্রপার প্রিপারেশন নিয়ে যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন তখন ডেভেলপমেন্ট ইজ ভেরি ইজি থিং, ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। আপনার যদি কোর বা ওই ফান্ডামেন্টালটা স্ট্রং থাকে দেন ডেভেলপমেন্ট খুবই ইজি। কারণ আপনি যখন রিয়্যাক্ট শিখবেন, হোয়াট ইজ রিয়্যাক্ট? রিয়্যাক্ট একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখন আপনি জাভাস্ক্রিপ্টই জানেন না, তাহলে রিয়্যাক্ট কেমনে জানবেন, তাই না? সো এখন এখন এই ডেভেরটা আপনারা আগে দেখতে চান নাকি মোরেরটা আগে দেখতে চান বলেন? ডেভের রাউটটা আগে দেখতে চান না মোরের রাউটটা আগে দেখতে চান? বলেন কোনটা আগে দেখবেন? আচ্ছা ম্যাক্সিমাম ডেভ, আচ্ছা ওকে। ও ডেমোক্রেসি তো দেখি। আচ্ছা আচ্ছা মোর, ডেভ, এটা দিয়ে 50-50 টাইপের অবস্থা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। ঠিক আছে, তাহলে আমরা ধরেন প্রথমে ডেভ রাউট চুজ করলাম যে ঠিক আছে আমরা ডেভেলপমেন্টেই যাব। ওকে, ডেভেলপমেন্টে যাওয়ার আগে আপনি কিছু জিনিস আগে শিখে নেন। কি শিখবেন? আপনি হচ্ছে ES6 সম্পর্কে জানবেন। ES6 আলাদা কিছু না, রিসেন্টলি iOS 26 বাইর হয়েছে। আবার দেখেন অ্যান্ড্রয়েডের কতগুলো ভার্সন বাইর হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন রকম ভার্সন বের হয়। এই প্রত্যেকটা ভার্সন কি করে? বিভিন্ন ফিচার ইনরিচ করে, আগের কিছু ফিচার বাদ দেয়। তো প্রত্যেকটা সফটওয়্যারেরই কিন্তু এরকম বিভিন্ন রকম আপডেট থাকে, তাই না? এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোরও বিভিন্ন রকম আপডেট থাকে, বিভিন্ন রকম ভার্সন চেঞ্জ থাকে। তো সেই রকম ES6 বা এটাকে আমরা ES6 কে আমরা বলি হচ্ছে এই যে একমা স্ক্রিপ্ট 2015, মানে 2015 সালে জাভাস্ক্রিপ্টের একটা খুব সিগনিফিক্যান্ট আপডেট রিলিজ হয়, দ্যাট ইজ ES6 বা ECMAScript 2015। তো ওই ES6 এর সিনট্যাক্স আপনার জানতে হবে, ES6 সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এই যে সিঙ্ক্রোনাইজ অ্যাসিঙ্ক্রোনাইজ এই জিনিসগুলো কি, এটার অ্যান্সার আমি আজকে দিচ্ছি না, বিকজ দ্যাটস এ ডিফারেন্ট আলোচনা। বাট আপনি যদি ওই আগের যে পার্টগুলো আমরা বললাম এইগুলো যদি কমপ্লিট করে আসেন, আপনি অলরেডি জানবেন যে অ্যাসিঙ্ক্রোনাইজ প্রোগ্রামিং কি জিনিস। এটা ধরেন আপনি জানলেন, আপনি একটু এপিআইস নিয়ে কাজ করা দেখলেন। এপিআই খুবই সিম্পল জিনিস, মানে আপনি তখন দেখলেই বুঝবেন যে বিভিন্ন থার্ড পার্টির ডেটাও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। মনে করেন আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা ওকে, আমার আইপ্যাড বন্ধ হয়ে গেছে। ওকে, মনে করেন আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাবো। এখন ওয়েদার অ্যাপ্লিকেশন বানাইতে গেলে দুনিয়ার সব জায়গায় আমাদের বিভিন্ন রকম ইকুইপমেন্ট সেট করা দরকার। ইজ ইট পসিবল? বলেন তো, এটা কি আসলে আমাদের পক্ষে পসিবল যে এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে কান্ট্রিতে কান্ট্রিতে গিয়ে আমরা আমাদের মেশিন বসায়া ওইখান থেকে ডেটা নিয়ে আসবো? এটা একটা টু মাচ প্রবলেম না আমাদের জন্য, আউট অফ বাজেট টাইপের অবস্থা? বাট অলরেডি এইরকম অনেক কোম্পানি আছে যারা ধরেন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এরকম ওয়েদারের জিনিসপত্র সেট করছে। ওরা আমাদের একটা এপিআই দিয়ে দেয়, একটা জিনিস ধরেন দিয়ে দিল যেটার মাধ্যমে ওদের থ্রুতে আমরা ডেটা দেখাইতে পারবো। ঠিক আছে, সো এরকম এপিআই যখন আপনি শিখলেন তখন আপনার কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে আপনি কি শিখতে পারেন, ফ্রন্ট এন্ড শিখতে পারেন অথবা ব্যাক এন্ড শিখতে পারেন। আগে বলেন আপনাদের কোনটাতে ইন্টারেস্ট বেশি, ফ্রন্ট এন্ড অর ব্যাক এন্ড? দেশ ও জাতি, কোনটা বেশি আপনাদের ভালো লাগে, ফ্রন্ট এন্ড অর ব্যাক এন্ড? ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা সামনে দেখতে পারতেছেন, ব্যাক এন্ড হচ্ছে আন্ডার দ্য হুড, বিহাইন্ড দ্য সিনের যে লজিক গুলা, বিজনেস লজিক যেখানে থাকতেছে দ্যাট ইজ ব্যাক এন্ড, যেখানে ডেটাবেস থাকতেছে, সবকিছু থাকতেছে।
চ্যাট ডিসেবল, এটা আপনি চ্যাটেই লিখলেন। আচ্ছা, ব্যাক এন্ডের জন্য আমার কাছে ভাই বিউটিফুল বিউটিফুল জিনিস আছে। মানে আমার পার্সোনালি ধরেন আইডিয়াল কি, এখানে একটা বড় প্রশ্ন আসে। আপনাদের মনে কারো এই প্রশ্ন আসছে যে কোনটা বেটার, আগে ফ্রন্ট এন্ড শেখা বেটার নাকি আগে ব্যাক এন্ড শেখা বেটার? এই প্রশ্ন কারো মনে আছে? আচ্ছা, আছে না? আচ্ছা, ওকে। এখন ধরেন প্রত্যেকটা, আমরা যখন ছোটবেলায় ইত্যাদি দেখতাম বা টিভি প্রোগ্রাম টোগ্রাম দেখতাম, এখন তো ইউটিউব আসছে ভাই, ইউটিউব প্রিমিয়াম আসছে, কোনো অ্যাড ম্যাড নাই। আমি আমারে হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার থেকে অলরেডি নক দিছে, তারা হচ্ছে যে একটা ছোট্ট স্লট চাইছে কথা বলার জন্য। সো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের এই যে যে কোশ্চেন, যে ফ্রন্ট এন্ড বেটার না ব্যাক এন্ড বেটার, এই অ্যান্সারে হচ্ছে যে আমি ব্যাক করব। বাট তার আগে চলেন আমরা একটা ছোট্ট ওদের একটা স্লট দিয়ে আসি, ওরা কি বলে আমি শুনতে চাই। ইন্টারেক্টিভ কেয়ার থেকে কেউ আছেন? জি ভাই, জি বলেন। জি, থ্যাংক ইউ সো মাচ সেতু ভাইকে। তার আহ, তিনি যে জিনিসগুলো দেখাচ্ছেন সেটা বিলিভ সো আমাদের লার্নারদেরকে অনেক হেল্প করবে। সো আমি এখন আমাদের সেলস টিম থেকে যিনি আছেন রিয়ান ভাই, তাকে ফ্লোর দিতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আপকামিং কিছু কোর্স আছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের সেলস টিম থেকে যিনি আছেন তিনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন এবং একটা কল টু অ্যাকশনও দিয়ে দিবেন। তো সেটার জন্য আমি রিয়ান ভাইকে ফ্লোর দিতে যাচ্ছি। রিয়ান ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, আপনাকে দেখা যাচ্ছে। সো আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সেতু ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ জাভাস্ক্রিপ্ট নিয়ে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ওয়েল, আপনারা যারা হচ্ছে আহ, বিভিন্ন নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবছেন, সো তাদের জন্য আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে আছে অনেকগুলো ক্যারিয়ার পাথ। যে ক্যারিয়ার পাথগুলোতে যদি জয়েন করেন, আপনারা হচ্ছে একটা শর্ট কোর্স অথবা হচ্ছে একটা পার্টিকুলার ক্যারিয়ার পাথ অথবা ক্যারিয়ার ওয়ে অথবা রোড ম্যাপের থ্রুতে গিয়ে একটা সার্টেন অথবা নির্দিষ্ট একটা জব প্লেসমেন্ট পর্যন্ত যেতে পারবেন। সো আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে যদি আসেন, এখানে মাল্টিপল ক্যারিয়ার পাথস আপনারা দেখতে পাবেন। সো এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, ডেটা অ্যানালিটিক্স আছে। আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, আপনাদের জন্য ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সেস আছে। এবং সবগুলো ক্যারিয়ার পাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকে, দেন হচ্ছে লিজেন্ডারি মেন্টর থাকে। সো আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবেন। সো আমি যদি একটু আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো রিয়াক্ট কোর্স নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো রিয়াক্টের এটা হচ্ছে 12তম ব্যাচ খুব দ্রুতই আসতে যাচ্ছে। আপনারা চাইলে এই ক্যারিয়ার পাথে এনরোল করতে পারেন। সো এই ক্যারিয়ার পাথে যদি এনরোল করেন, এই ক্যারিয়ার পাথে কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বলা চলে। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা পার্টি স্ট্রংলি কভার করছি। এবং কোর্সে মেন্টর হিসেবে যারা থাকছে তাদেরকে দেখতেই পাচ্ছেন। এখানে হাসিন হায়দার ভাইয়া, রাব্বিল ভাইয়া এবং সেতু ভাইয়া থাকছেন। এবং ক্যারিয়ার পাথে হচ্ছে আমরা 500টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে এবং 100টিরও বেশি লাইভ ক্লাস থাকবে। এই লাইভ ক্লাসগুলো কিন্তু রাব্বিল ভাইয়া, হাসিন ভাইয়া এবং সেতু ভাইয়াই নেবেন। সো আপনারা যারা এই কোর্সে এনরোল করবেন, তারা হচ্ছে আমাদের মেন্টর প্যানেল বা এক্সপার্ট মেন্টর প্যানেল যারা আছেন তাদের সাথে ওয়ান টু ওয়ান ক্লাস করতে পারবেন। তাদের সাথে একটা নেটওয়ার্কিং, অ্যামেজিং নেটওয়ার্কিং ক্রিয়েট করতে পারবেন। সো এখানে হচ্ছে 35টার বেশি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট থাকবে। এই প্রজেক্টগুলো কিন্তু আপনি আপনার গিটহাব প্রোফাইলে রেখে আপনার কাজের প্রুফ হিসেবে যে কোনো জায়গায় শো করতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে আপনাদের ইন্টারভিউ এবং জব প্রিপারেশন গাইডলাইনটাও প্রোভাইড করব। এবং যখন আপনারা কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, অ্যাজ আ ধরেন কোনো একটা ক্যারিয়ার পাথ কমপ্লিট হলো, ধরেন এই ক্যারিয়ার পাথে কমপ্লিট হলো, সো তখন তো আপনারা নিশ্চয়ই অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে কোথাও ইন্টারভিউ দিতে যাবেন। তো সেই জায়গায় গিয়ে যেন আপনাদেরকে নিজেদেরকে বিগিনার নাম মনে না হয়, এই জন্য আমরা মাল্টিপল মক ইন্টারভিউ রেখেছি। ওই মক ইন্টারভিউতে একদম রিয়েল ইন্টারভিউর মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। এতে করে আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনার নিজেকে আর বিগিনার মনে হবে না। সো উইকলি কনসেপচুয়াল ক্লাসেস থাকবে। আপনারা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যে ক্লাসেসগুলো করছেন, ওইগুলোর উপরে আবারও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে কনসেপচুয়াল ক্লাসেস থাকছে। এবং আপনারা অবভিয়াসলি যখন প্রোগ্রামিং করছেন, যখন শিখছেন, তো কোথাও আটকে গেলে, প্রবলেমে পড়লে আপনাদের সলিউশন দরকার। তো সেই জায়গাতে হেল্প করার জন্য আমাদের প্রতিদিনই মাল্টিপল সাপোর্ট সেশন আছে। সো এই সাপোর্ট সেশনগুলোতে কিন্তু আমাদের মেন্টর আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে ওয়ান টু ওয়ান প্রবলেমগুলোকে সলভ করে দেবেন। সো এটা একটা অ্যামেজিং ক্যারিয়ার পাথ। কারণ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড কতটা সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এবং জাভাস্ক্রিপ্টের আজকে সেশন যারা দেখছেন, সো আমি বিলিভ করি যে আপনারা সবাই আসলে ওয়েব ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পিপল। সো আপনারা যদি এই কোর্সটাতে আসতে চান,
খুবই মজার একটা কোর্স এটা বলতে গেলে, এবং এই কোর্সে কিন্তু আমরা ব্যাক এন্ড হিসেবে পাইথন অ্যান্ড জ্যাঙ্গো কভার করছি এবং ফ্রন্ট এন্ডে আমরা রিঅ্যাক্ট কভার করছি। খুবই হাই ডিমান্ডিং স্কিল বলা চলে। তো ক্লাস স্কেডিউলটা যদি আপনারা দেখতে চান, শনিবার এবং বুধবারে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন ক্লাস হবে, এবং হচ্ছে সাপোর্ট সেশনগুলো হচ্ছে সন্ধ্যা 7টা এবং 10টা 45 মিনিটে হবে। সেই সাপোর্ট সেশনগুলোতে আপনার প্রবলেমগুলোকে সলভ করা হবে, এবং প্রজেক্ট ডে থাকবে হচ্ছে শুক্রবার রাত 10টায়। সো কোর্সের সিলেবাস নিয়ে যদি আমি বলি, তো কোর্সে একটু যদি আপনারা নিচের দিকে আসেন, সো কোর্সের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। সো আরেকটু নিচে যদি আপনি আসেন, এখানে হচ্ছে কোর্সে এটাকে যারা ক্লাস করেছিল এবং হচ্ছে জব পেয়েছিল, আমাদের সাকসেস স্টোরিগুলো আপনারা জানতে পারবেন। কিছু যদি কোনো আপনার বেসিক কিছু কোয়েশ্চেন্স থাকে, এগুলো হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। অলসো হচ্ছে আপনারা হচ্ছে এটা যদি ডাউনলোড করেন, পুরো কোর্সের সিলেবাসটা দেওয়া থাকবে। আমি ডাউনলোড আর করছি না, কারণ এটা একটা বড় ব্রশিওর। এটা দেখাতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, কারণ সেতু ভাই আবারও কন্টিনিউ করুক দ্রুত, আমি চাচ্ছি। সো আপনারা হচ্ছে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আমাদের হচ্ছে ধানমন্ডিতে আমাদের একটা লার্নিং সেন্টার ওপেন হয়েছে। এই লার্নিং সেন্টারে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের বুট ক্যাম্প, দেন হচ্ছে শর্ট কোর্স, ডে লং সেশন মতো বা টেকটক এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন। সো আমাদের ইতিমধ্যে টেক টক সহ বিভিন্ন সেশন হয়েছে। আমাদের আপকামিং অনেক অনেক সেশন আছে। আমাদের লার্নিং সেন্টার পেজে গেলে হচ্ছে, ওয়েবসাইটে এসে গেলে এখানে লার্নিং সেন্টার অপশন আছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। সো আপনাদের জন্য ইফেক্টিভ একটা সেশনের কথা যদি আমি বলে দেই, কোড উইথ পাইথন স্টার্ট ইউর ওয়েব ডেভেলপমেন্ট জার্নি, এই সেশনটা নেবেন হচ্ছে সরাসরি রাব্বিল ভাইয়া। এটা হবে হচ্ছে শুক্রবার 27 জুন, শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আপনারা যারা চান, আপনারা এই সেশনটায় পার্টিসিপেট করতে পারেন, এবং এই সেশনে পাইথন দিয়ে কেন ওয়েব ডেভেলপমেন্ট করা উচিত, বা হচ্ছে এক্স্যাক্টলি জ্যাঙ্গোর ডিমান্ড, এবং বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট করেও দেখানো হবে। সো আশা করছি এই সেশনটা আপনাদের ভালো লাগবে। তো যারা এই সেশনে আসতে চান, রেজিস্ট্রেশন করতে চান, আপনারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করবেন, আমি আপনাদেরকে প্রসেস বলে দিব, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সো দ্যাটস ইট। এবং আপনারা যারা হচ্ছে কোর্সে এনরোল করতে চান, বা হচ্ছে যাদের কোনো কোয়েশ্চেন আছে, বা যারা আমাদের লার্নিং সেন্টারে ওয়ার্কশপে আসতে চান, তারা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে লাগবে। আহ, এই নাম্বারটাতে কমিউনিকেট করবেন। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। সো হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট সিম্পলি টেক্সট করলে আমি আপনাদেরকে ফার্দার গাইডলাইন করব। অলসো আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়, বা আপনি আপনার স্টোরিটা যদি আমার সাথে শেয়ার করেন, বা আপনি কারেন্টলি কি করছেন আমাকে যদি জানান, আপনার জন্য সুইটেবল ক্যারিয়ার পাথ বা সুইটেবল ওয়ার্কশপ আমি আপনাকে সাজেস্ট করে দেবো। সো আমার সাইড থেকে এতটুকুই। হাসনাইন ভাই, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি সেতু ভাই আবারও তার বিউটিফুল সেশনটা কন্টিনিউ করুক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাইকে, আমাদের ইন্টারটিভ সেলস টিম থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের আপকামিং কোর্স সম্পর্কে তিনি অনেক কিছু শেয়ার করেছেন আপনাদের সাথে। তো হোপফুলি এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। এখন আমরা আমাদের স্টেশনের যে মূল আকর্ষণে ছিলাম সেটাতে আবার ফেরত চলে যেতে চাই। সেতু ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা আমাদের সেশনের বাকি অংশটি কন্টিনিউ করতে পারি। জি জি, শুনতে পারতেছি। ওকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে, আমরা সেই ফেমাস কোশ্চেনে ব্যাক করি আর কি, যে ফ্রন্ট এন্ড আগে শেখা উচিত নাকি ব্যাক এন্ড শেখা উচিত। আচ্ছা, প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আপনি যখন ফুল স্ট্যাক ডেভেলপার হবেন, ফুল স্ট্যাক ডেভেলপার হইতে গেলে আপনার দুইটাই শিখতে হবে, কারণ ফুল স্ট্যাক মানেই তো আপনি ফ্রন্ট এন্ডও পারেন, আপনি ব্যাক এন্ডও পারেন, বোথ এন্ডে আপনি পারেন। আচ্ছা, খুবই ভালো কথা। বাট আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে ভাই ফর লং রান বা কোনটা আসলে আমার ইন জেনারেল লজিক বিল্ডিং ক্যাপাবিলিটিতে হেল্প বেশি করতে পারে, সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আগে শিখলে আমার এন্ড থেকে মনে হয় একটু বেটার। বাট ব্যাপারটা এমন না যে ফ্রন্ট এন্ড শিখলে দ্যাটস এ রং থিং। নো নো নো, ব্যাপারটা এমন না। আপনি যে কোনোটাই শিখতে পারেন। বাট আপনি যদি পার্সোনালি আমাকে বলেন, তাহলে আমি হয়তো আপনাকে বলবো যে ভাই ব্যাক এন্ডটা কম্পারেটিভলি বেটার। তো এই জন্যই আমরা যেটা করছি যে ব্যাচ 12 মানে স্পেশালি ব্যাচ 10 এর পর থেকে আমরা ব্যাক এন্ডটাকে আগে শেখাই। ব্যাক এন্ড হচ্ছে আগে, ব্যাক এন্ড ফোকাসড হচ্ছে, আমরা এই জিনিসটা করার চেষ্টা করছি। এখন ফ্রন্ট এন্ড কোথায় খুবই ভালো, ধরেন আপনার ইমিডিয়েট একটা ইন্টার্নশিপ দরকার, আপনি খুব দ্রুত হয়তো রিয়্যাক্ট দিয়ে শিখে পোর্টফোলিওটা রেডি করে আপনি হয়তো একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন। বিকজ হচ্ছে যে বাংলাদেশে প্রচুর এরকম স্টার্ট আপ আছে, বা বাইরেও এমন অনেক কাজ থাকে যেখানে আসলে ফ্রন্ট এন্ডের কাজগুলো থাকে। আপনি হয়তো খুব ইজিলি ফ্রন্ট এন্ডটা কমপ্লিট করে দ্রুত সমতম সময়ে একটা ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করতে পারেন, যদি আপনার জাভাস্ক্রিপ্টের নলেজ ভালো থাকে। বাট দ্য থিং ইজ যে আপনি যেটা দিয়ে ইন্টার্ন করেন না কেন, আপনার কখনোই যে ওইটুক নলেজের ভিতরে থাকলেই হবে ব্যাপারটা এমন না। আপনার ইভেনচুয়ালি আরো অনেক কিছু জানতে হবে। সো আমরা স্পেসিফিক এই কোর্সে পাইথন দিয়ে হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখবো, মানে হচ্ছে জ্যাঙ্গো দিয়ে শিখবো। বাট আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আজকে স্পেসিফিক আমার প্রশ্ন নিয়ে আমি কথা বলতেছি, এইখানে আমি বিউটিফুল দুইটা কোর্স রেকমেন্ড করতে পারি আপনাদের, যেগুলো হচ্ছে যে আমি আপনাকে যদি বলি যে নোড জেস,
নোড জেএসে আপনি দেখবেন যে আমরা অলরেডি আপনার জোনাসের সাথে পরিচয় হয়ে গেছে। সো জোনাসের এই যে যে কোর্সটা আছে স্পেসিফিক নোড জেএস, এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি অ্যান্ড মোর, এটা খুবই বিউটিফুল একটা কোর্স। এটা খুবই খুবই বিউটিফুল একটা কোর্স। বাট এইখানে পাশাপাশি আরেকটা কোর্স আছে, এই কোর্সটা করে আমার মোটামুটি মনে হয়েছিল যে মানে আই ওপেনিং টাইপের একটা কোর্স, সেটা হচ্ছে এইটা, এই যে জোসেফের আন্ডারস্ট্যান্ডিং নোড জেস কোর কনসেপ্ট। এইটা কিন্তু মানে অ্যাবসলিউট বিগিনার ফ্রেন্ডলি না। আপনার যদি নোড জেস নিয়ে মোটামুটি একটা আইডিয়া থাকে, দেন অ্যাকচুয়ালি নোড জেস কি জিনিস, কিভাবে কাজ করতেছে, একদম কোর কনসেপ্ট কি কি, মানে লিটারালি ওই যে গোট লেভেলের নলেজ যদি আপনি অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে এই কোর্সটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড থাকলো। মানে স্পেসিফিক এই দুইটা কোর্স এনাফ। এবং এই যে এটাও খুবই ভালো। আপনার যদি বাংলা রিসোর্স দরকার হয়, সেক্ষেত্রে সুমিত ভাইয়েরও নোড জেসের একটা স্পেসিফিক প্লেলিস্ট আছে। এবং আরেকজন খুব ফেমাস মেন্টর আছে যারাও আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কোড উইথ মশ। কোড উইথ মশকে আমরা কেউ চিনি? এনিওয়ান? মেলাজনের চ্যানেল কথা, কোড উইথ মশ পরিচিত আপনাদের? অনেকে বলতে পারে ইয়েস ভাই পরিচিত, সেদিনও টং এর দোকানে একসাথে বসেছিলাম। আচ্ছা, কোড উইথ মশেরও খুব বিউটিফুল একটা জিনিস আছে, এই যে নোট জেএস এর, ওরও একটা কমপ্লিট নোট জেএস এর কোর্স আছে। সো এটাও আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড থাকলো। আপনি তিনটা থেকে যে কোনো একটা শেষ করতে পারলেই হবে। আর রিয়াক্ট জেএস এর জন্য, রিয়াক্ট জেএস যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রেও রিয়াক্ট জেএস এর জন্যও মানে জোনাসের ওই কোর্স আছে, সেটাও এনাফ। বাংলায় আপনি সুমিত ভাইয়ের কোর্স পাবেন, সেটাও পাবেন। স্ট্যাক লার্নারের কোর্স আছে, সেগুলো আপনি দেখতে পারেন। রিয়াক্ট জেএস এর জন্য রিসোর্সেসের আসলে অভাব নাই। ইভেন প্রি কোড ক্যাম্পেও রিয়াক্ট জেএস এর অনেক ভালো ভালো রিসোর্সেস আছে। এখন রিয়াক্ট জেএস এর সাথে বর্তমানে আরেকটা টেকনোলজির নাম আপনারা খুব শুনবেন, সেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। সো আপনি চাইলে টাইপ স্ক্রিপ্ট এক্সপ্লোর করতে পারেন, এটাও আপনার ফর লং রান খুব বেশি ইফেক্টিভ হবে আর কি। সো এটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ, আপনি এই দুই দিকে যাইতে পারেন, দুই টাইপের রিসোর্সগুলো আপনি ফলো করতে পারেন। বাট আপনি যদি আপনার জাভাস্ক্রিপ্ট শেখার জার্নিটা কন্টিনিউ করতে চান, আমি লাস্ট স্পেসিফিক দুইটা রিসোর্স শেয়ার করব। সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে একদম গোট লেভেলের লার্নিং আমরা এখন করব, সেক্ষেত্রে একটা বই আছে, এই বইটার নামটা খুব ইন্টারেস্টিং, ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট। এটা একটা বই না, এটা একটা সিরিজ অফ বুকস। এখানে অনেকগুলা বই বেসিক্যালি আপনার এখানে আছে। মানে আপনি যদি একটু দেখেন এখানে, এখানে মোটামুটি এই যে এতগুলা, এই যে এই টোটাল 6টা বইয়ের কম্বিনেশন হচ্ছে এটা। আমাদের কি চ্যাট ক্লোজ করা নাকি? আপনারা কি চ্যাটে লিখতে পারতেছেন সবাই, নাকি চ্যাট ডিসেবল করা? ডিসেবল করার তো কথা না। আচ্ছা, আমাদের হোস্ট দেখেন তো মানুষজন চ্যাটে লিখতে পারতেছে নাকি। আচ্ছা, কেউই লিখতে পারতেছে না। আচ্ছা দেখেন তো ভাই কেউ যে মানে ডিসেবল করা নাকি, দেশ ও জাতি কেন লিখতে পারতেছে না। আচ্ছা, তো এটা খুবই হাইলি রেকমেন্ডেড ভাই। মানে এটা একটা বিউটিফুল মানে সিরিজ অফ বুকস, এটা খুবই 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 ভালো, আপনাদের জন্য হেল্প করবে। আরেকটা আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা বই না, দ্য হার্ড পার্টস। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড মাস্টার্স এর একটা খুব ডেডিকেটেড কোর্স, খুবই ফেমাস একটা কোর্স। সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দ্য হার্ড পার্ট। এখানে আপনি জাভাস্ক্রিপ্টের যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টস গুলা, সেগুলো আপনি জানতে পারবেন। বিভিন্ন রকম থ্রেড অফ মানে অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে, যেগুলো হচ্ছে কোর কনসেপ্ট, আপনাকে এখানে প্র্যাকটিক্যালি খুব সুন্দর মতো বুঝাই দিবে। ইভেন এইগুলার আসলে আপনার আমার ধারণা আপনি মোটামুটি যদি বাকিগুলো শেষ করে আসতে পারেন, এটা আপনি 1 মাসেই শেষ করতে পারবেন। সো আপনি তখন হয়তো 1 মাসের একটা সাবস্ক্রিপশন কিনে নিলেই এই পুরো জিনিসটা হচ্ছে আপনি তখন খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের অল ওভার জাভাস্ক্রিপ্টের যে টোটাল জার্নি, সেটা এখান থেকেই হচ্ছে যে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে আমরা একদম স্টার্ট থেকে একদম যদি আমরা মোটামুটি খুব হাই স্ট্যান্ডার্ড পর্যন্ত শিখতে চাই, এই জিনিসগুলো আমরা ফলো করতে পারি। এবং এই জিনিসগুলো শিখে শেষ করতে গেলে আপনার 1 2 1.5 বছর 2 বছরও লাগে যেতে পারে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, এটা একটা শেখাটা একটা চলমান জার্নি। আপনি যদি আপনার জার্নিটা এনজয় না করেন, দেন কখনোই আপনি আপনার আলটিমেট মঞ্জিল যেটা, সেখানে পৌঁছাইলে আসলে স্যাটিসফাই হবেন না। সো অলওয়েজ অলওয়েজ এনজয় দ্য জার্নি। ঠিক আছে? অবসেসড হওয়া যাবে না। আমরা গোল নিয়ে এত বেশি অবসেসড যে আমরা প্রসেসটাই কখনো এনজয় করতে চাই না। আর এইরকম ওয়াইল্ড মানে কারো এক্সপেকটেশনস রাখবেন না যে আমি ডেলি 8 ঘন্টা করে প্র্যাকটিস করব, ডেলি 10 ঘন্টা করে প্র্যাকটিস করব। আপনি একটা স্পেসিফিক টাইম অ্যালোকেট করেন প্রতিদিন, সেটা সবচেয়ে মিনিমাম। আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম যেটা আপনি ডেইলি অ্যালাউ করতে পারবেন, আপনারা একটু চ্যাটে লিখতে পারেন যে আপনারা মিনিমাম কত টাইম অ্যালাউ করতে চান। আর সবাইকে একটু চ্যাটে লেখার পারমিশন দেওয়ার ব্যবস্থা করেন তো, সবাই যাতে লেখেন। বলেন তো আপনি কতটুকু টাইম অ্যালোকেট করতে পারবেন শেখার জন্য আজকে থেকে স্টার্ট করে নেক্সট যে 6 মান্থস আছে আপনার, সেটার জন্য ঠিক ন্যূনতম কতটুকু টাইম আপনি এভরি সিঙ্গেল ডে অ্যালোকেট করতে পারবেন। মানে একটা দিনও মিস দেওয়া যাবে না, এভরি সিঙ্গেল ডে। কোনো কিছু ওয়াইল্ড হওয়ার দরকার নাই, বিলিভ মি অর নট, ইভেন 1 আওয়ার।
1 আওয়ার একটা ম্যাজিক্যাল নাম্বার যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন। এই যে আজকে হইলো না, আপনি যদি আজকে থেকে স্টার্ট করে 6 মাস পর্যন্ত যান, 6 মাস পরে আপনি নিজেই আমাকে বললেন যে আপনার কতটুকু প্রোগ্রেস হয়েছে। ব্যাক এন্ড লার্নিং নিয়ে আমি বলছি ভাই, ব্যাক এন্ড লার্নিং নিয়ে আমি বলছি, ব্যাক এন্ড লার্নিং এর রিসোর্সেসও আমি শেয়ার করছি আর কি। তো আজ আমাদের এই ওয়েবিনারটা হচ্ছে বেসিক্যালি পাইথন বেস, আসলে খুব জাভাস্ক্রিপ্টের রিসোর্স আজকে আমি ব্যাক এন্ড নিয়ে শেয়ার করিনি, বাট যতটুকু করার সেটাও করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটহাব ডেভেলপার্স খুবই আচ্ছা ফাইন। 2 ঘন্টা তো গোল্ডেন টাইম ভাই, মানে 2 ঘন্টা তো বিউটিফুল টাইম। আপনারা একটা চ্যালেঞ্জ নিতে পারেন আজকে থেকে, এটাকে বলা হয় 100 ডেজ অফ কোড। 100 ডেজ অফ কোড চ্যালেঞ্জের নাম আমরা কেউ শুনছি কখনো? 100 ডেজ অফ কোড চ্যালেঞ্জের মেন অবজেক্টিভটা কি? যে আপনি নেক্সট 100 ডেজ কন্টিনিউয়াস কোড করবেন। কি করবেন? দ্য টু মেন রুলস: কোড মিনিমাম অ্যান আওয়ার এভরিডে ফর দ্য নেক্সট 100 ডেজ। নেক্সট 100 দিন আপনি 1 ঘন্টা করে হলো প্র্যাকটিস করবেন। টুইট ইউর প্রোগ্রেস এভরিডে উইথ দ্য হ্যাশট্যাগ এত। এই ফেসবুক মেসবুক বাদ দিয়ে ওই টুইটারে বা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে এই যে এই 100 ডেজ হ্যাশট্যাগে আপনি পুরো আপনার কোডটা শেয়ার করতে পারেন যে আপনি কি কি করলেন, ঠিক আছে? এইচটিএমএল না জেনে জাভাস্ক্রিপ্ট করা যাবে কিনা? টেকনিক্যালি যাবে, বাট এইচটিএমএল শিখতে আপনার 5 দিনও লাগবে না, সো এইচটিএমএলও শিখে ফেলেন। এইচটিএমএল শেখার জন্য আমারই টিউটোরিয়াল আছে, আপনি জেএস বাংলাদেশ লিখে সার্চ করলে জেএস বাংলাদেশের ওয়েবসাইটেও অনেক কিছুই পাবেন আর কি। ডিএস এর গাইড দিছি ভাই, ডিএস এর গাইড আমি দিয়ে দিছি, ডিএস এর কোর্সেসের লিঙ্কও দিয়ে দিছি, ডিএস নিয়েও বলছি। আচ্ছা, সো এই হচ্ছে যে 100 ডেজের একটা চ্যালেঞ্জ আপনারা নিতে পারেন, এটা একটা লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ হবে। এবং মনে রাখবেন যে এই যে রিসোর্সেস গুলো শেয়ার করলাম আজকে, যত কিছু দেখাইলাম, এটা একটু ওভারওয়েলমিং লাগতে পারে, একটু বেশি লাগতে পারে। কারণ কি, আমরা মোটামুটি 1-1.5 বছরের জার্নির কম্প্যাক্ট একটা দেখলাম এক এক ঘন্টায়। সো ন্যাচারালি এটা একটু ওভারওয়েলমিং লাগবে। সো জাস্ট ফলো দ্য থিং, আস্তে আস্তে এনজয় দ্য জার্নি। আপনি যদি শুধুমাত্র ওই আলটিমেট জায়গাটা নিয়ে চিন্তা করেন, এমন কোনো সার্টেন সকাল আসবে না যেই সকালে উঠে আপনি ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপমেন্ট ইজ জার্নি, এটা একটা কমপ্লিট প্রসেস, ঠিক আছে? ওকে, আমরা কিছু কোয়েশ্চেন্স নিব। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে যে আপনারা ভয়েসে করতে চান, আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা হ্যান্ড রেজ থেকে ওইখান থেকে হচ্ছে যে আমরা কোয়েশ্চেনগুলো নিব আর কি। প্রবলেম সলভিং এর জন্য দেখাই দিচ্ছি ভাই, প্রবলেম সলভিং এর জন্য আমরা কোড ওয়ার্ডস রেকমেন্ড করছি যারা বেসিক জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করতে চায়, আর আমরা লিড কোড সাজেস্ট করছি যারা হচ্ছে যে ডিএসএ বা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চান। ইয়েস, এই ক্লাসের রেকর্ডিং আপনারা পাবেন। ওকে, ব্যাক এন্ড আসসালামু ডেভেলপমেন্ট। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলেন। ভাই, আমার কোশ্চেনটা ছিল মূলত যে এই ব্যাচ 12 এর যে কোর্সটা দেখাইলো হচ্ছে হুম পাইথন পাইথন জ্যাঙ্গো ফুল স্ট্যাক। তো হুম, বেসিক্যালি এখানে তো দুইটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে, একটা হচ্ছে এক্স্যাক্টলি, জাভাস্ক্রিপ্ট আর একটা তো পাইথন। তো রাইট। এটা তো আমি দেখছি 42 উইকস, অলমোস্ট 9 মান্থ। হ্যাঁ বাট এই দুইটা কি অ্যাকচুয়ালি কম্প্রিহেন্ড করা পসিবল এই 9 হ্যাঁ, ইয়েস মান্থে? ইয়েস, পসিবল পসিবল। 9 মান্থস ভাই এত শর্ট টাইমও না তো। 9 মান্থস একটা বেবি হয়ে যায়, সো 9 মান্থস বিশাল লং টাইম। সো ডোন্ট ওয়ারি, 9 মান্থসে দুইটা ল্যাঙ্গুয়েজ শেখা মোটেই কঠিন কিছু না, বিকজ দুইটা ল্যাঙ্গুয়েজ তো কন্ট্রাডিক্টরি না, মানে এমন না যে একটা আর একটা ইররিলেভেন্ট। দুইটা অ্যাবসলিউট সিমিলার, শুধুমাত্র আপনার সিনট্যাক্সটা আলাদা, কনসেপ্ট সেম। সো 9 মান্থসে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটেই ডিফিকাল্ট কিছু না। না, এখানে আমাকে সেল করার দরকার নাই, কারণ আমি কোর্স নিয়ে তারপর জিজ্ঞাসা করতেছি। না 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 না, না, আমি আপনার কি মূলত আপনার আপনি জিজ্ঞাসা আপনি পুরো করতেছি। আপনি পুরো সেশন দেখছেন? পুরো সেশনের কোথাও মনে হয়েছে আমি ইন্টারেক্টিভ কোনো কেয়ারসের কোনো কোর্স না না রেকমেন্ড না না করতেছি? না, আমি এমনি জাস্ট এমনি বলতেছি। না মানে আর আমি এই কারণে আরেকটা কারণে জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ যে দেখা যায় যে মাঝে মধ্যে থাকে না যে আমার রাত্রিবেলা মনে হচ্ছে সকালবেলা উঠে এই রকম শুরু করবো, আজকে তো 2-3 ঘন্টা টাইম দেবো বা 4 ঘন্টা টাইম দেবো, বাট ওই সকালবেলা উঠে এই এনার্জিটা মাঝে মধ্যে থাকে না। বুঝতে পারছি, না প্রবলেম নাই, আমরা এটাই বললাম 100 আচ্ছা ডেজ অফ স্যার, একটু চ্যালেঞ্জ কথা আমরা বলবো। নিব, সবাই স্পেসিফিক আমরা কোড করব। হ্যাঁ জি বলেন ভাই, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান বলেন বলেন স্যার আমি একটু কথা বলবো। বলেন 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 বলেন, মিরাজ ভাই বলেন। আসলে আমি মানে আপনার জাভাস্ক্রিপ্ট বলেন, রিয়েক্ট বলেন, এইচটিএমএল, সিএসএস, আসলে এগুলো সবই মানে মোটামুটি দেখছি ভিডিও, সিনট্যাক্স তো বুঝি, বাট আসলে আমি প্রোগ্রাম কোডিং করতে গেলে আমি নিজে পারতেছি না। হুম, আচ্ছা, এই জন্য আমরা ওইখানে দেখেন, আমরা যখন আজকের ক্লাসে আলোচনা করছিলাম তখন আমরা কিন্তু এই লজিক বিল্ডিং এর প্রবলেমের কথা বলছিলাম। আপনি একটু প্রবলেম সলভিং করেন, আপনি ওই কোড ওয়ার্ডসে যান, বা লিড কোড আছে, বা আরো এরকম বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, অনলাইন জাজ লিখে আপনি সার্চ করলে পাবেন। আপনি একটু প্রবলেম সলভিং করেন এবং প্রজেক্টস করতে থাকেন। এখন দেখা যাবে যে শুরুতে আপনার হয়তো সমস্যা হইতেছে, অনেক কিছু আপনি পারতেছেন না, সেই জায়গায় আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপের হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটিকে আপনারা খুব কাজে লাগাতে পারেন। যেমন আমি যদি আজকে আরো এনাফ টাইম পাইতাম, আমি আমার হয়তো শেখার মেইন উদ্দেশ্য ছিল চ্যাট জিপিটি, হ্যাঁ চ্যাট জিপিটির থ্রুতেও আমরা এআই অনেক কিছু ব্যবহার দেখতে করে পারি আর এত কি। কিছু শেখা।
হ্যাঁ হ্যাঁ, পসিবল পসিবল। আমি আজকে তো আসলে ধরেন ভাই এত কম্প্যাক্ট টাইমে আর চাইলেও সব বলা যায় না, বাট ইভেনচুয়ালি চ্যাট জিপিটি একটা বিরাট গুড থিং হইতে পারে আমাদের শেখার জন্য। একটা সময় সবকিছু আমাদের খুঁজে বাইর করতে হইতো, স্ট্যাক ওভারফ্লো দেখতে হইতো, এই দেখতে হইতো, সেই দেখতে হইতো। এখন চ্যাট জিপিটি থেকেও আমরা অনেক হেল্প নিতে পারি। So, আপনি প্র্যাকটিস করেন, প্রজেক্ট করেন, প্রবলেম সলভিং করেন, আমার ধারণা এটা সলভ হয়ে যাবে আপনার। আচ্ছা ভাই, হ্যালো, আমার একটা কথা ছিল। জি বলেন। ভাই কথাটা হচ্ছে, আমি ধরেন জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখি, ধরেন একটার পর একটা টপিক দেখানো হয়, ধরেন আমি চাই আর কোড একটা ইউটিউব চ্যানেল ওখান থেকে দেখতেছিলাম, একটার পর একটা কনসেপ্ট বুঝায় বুঝায় বুঝি, কিন্তু কথা হচ্ছে বোঝানোর পর যদি এক্সিকিউট না করে, ছোট ছোট টাস্ক না করা হয়, তাহলে যে জিনিসগুলো মনে হচ্ছে মনে থাকতেছে না। এটা আসলে এই ধরনের প্রবলেমটা কিভাবে আউটকাম করব? আচ্ছা, এখানে আপনি যেটা করতে পারবেন, আপনি জাভাস্ক্রিপ্ট যে শেখার পরে এখানে দেখবেন যে 30 days অফ জাভাস্ক্রিপ্ট এই নামে একটা এই যে জাভাস্ক্রিপ্ট 30 নামে একটা ওয়েবসাইট আছে, বুঝছেন? এখানে আপনি 30 দিনে 30টা প্রজেক্ট বানাবেন। এই 30 দিনে 30টা প্রজেক্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আমার ধারণা আপনাদের এই যে বেসিক যে প্রবলেমগুলো হইতেছে, লজিক বিল্ডিং নিয়ে যে সমস্যাগুলো হইতেছে, এগুলো অনেকটা সলভ হয়ে যাবে। সো আমি রেকমেন্ড করব যে আপনি এই 30 ডেজের জাভাস্ক্রিপ্ট 30 এই ওয়েবসাইটটা দেখেন। আরেকটা হচ্ছে ইউটিউবে আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাই, সেটা হচ্ছে ফ্লোরিন পপ জাভাস্ক্রিপ্ট। আজকের ভিডিওটার রেকর্ডিং আপনাদের অনেকের লাগবে, কারণ প্রচুর রিসোর্স শেয়ার করা হয়েছে। এইখানে দেখেন 10 আওয়ার্সে 10টা প্রজেক্ট এখানে দেখানো হয়েছে। আপনারা এইটাও খুব ভালো মতো ফলো করতে পারেন। আপনি যদি এইখানকার 10টা প্রজেক্ট, এইখানকার 30টার ভিতরে 10টা প্রজেক্ট করতে পারেন, আমার মনে হয় যে আহ, মানে অনেক ইজি হয়ে যাবে আপনার লজিক বিল্ডিং এর ব্যাপারটা। জি আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটা কোথায় পাবো একটু যদি আচ্ছা, বলতেন? ভিডিওটা ইন্টারেক্টিভ কেয়ারস এর কেউ আছেন? এই ভিডিও কোত্থেকে পাবে ওনারা? আমাদের টিমের কেউ আছেন? আইসি টিমের কেউ আছেন? আচ্ছা, আপনাদের ওই যে যে নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করছে, আপনি ওনারাও জিজ্ঞাসা করলে হবে, বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা নিয়ে নিতে পারবেন। এটার রেকর্ডিং ডেফিনেটলি আপনাদের কাছে প্রোভাইড করা হবে, কোনো সমস্যা নাই, বা আমিও পার্সোনালি দেখে নিব। আচ্ছা, রফিকুল ইসলাম হাত তুলছেন, আপনি কি কথা বলছেন নাকি কে বাকি আছেন এরপরে বলেন? আশরাফুল ইসলাম বা রফিকুল ইসলাম বলেন। হ্যালো হ্যালো। জি বলেন, শুনতে পারতেছি। আচ্ছা ভাই, আমি বলতেছি যে জাভাস্ক্রিপ্টে তো ডম ম্যানিপুলেশনটা অনেক হুম হুম। কঠিন। এটার আগে মানে কি কি কোর কনসেপ্ট গুলো শিখলে এটা সহজ হয়ে যাবে? না, ডম ম্যানিপুলেশন অনেক কঠিন না ভাই, আপনি চাইলেই শিখতে পারবেন। ডম ম্যানিপুলেশনের বেসিক কাজটা হচ্ছে যে আমরা ধরেন এইচটিএমএল তে যে ডকুমেন্টগুলো লিখতেছি, এই ডকুমেন্টগুলো আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের থ্রুতে, যদিও ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট না, আমাদের ব্রাউজার ওটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, এডিট করতে পারি, আপডেট করতে পারি। তো এই কাজটা খুব ডিফিকাল্ট কিছু না। ডমের জন্যও অনেক বিউটিফুল রিসোর্স আছে, আমি যেটা বললাম জেএস বাংলাদেশ চ্যানেল, ওইখানেও আছে, লার্ন উইথ সুমিতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। সো ডম ইজ নট এ ডিফিকাল্ট থিং, বাট ডম শিখে যেই জিনিসটা সবচেয়ে বড় সমস্যা, আপনি যদি এই টাইপের প্রজেক্টগুলো না করেন, ডম রিলেটেড প্রজেক্টস না করলে আপনি ইভেনচুয়ালি ওগুলো ভুলে যাবেন। সো আপনি ডম আগে শিখে ওই অনুপাতে বিভিন্ন রকম প্রজেক্টস করার চেষ্টা করবেন, তাইলে কাজে দিবে আর কি। ভাই ব্যাকএন্ড নিয়ে আমি বলছি, আপনি আজকে রেকর্ডেড ক্লাসটা দেখেন, আমি ব্যাকএন্ডের কিছু রিসোর্স শেয়ার করছি জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, রিসোর্সগুলো কিভাবে পাবেন? আপনারা রেকর্ডেড ভিডিও দেখলেই স্পেসিফিক যে রিসোর্সটা আপনার দরকার সেটা হচ্ছে যে আপনারা খুঁজে নিতে পারবেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে, আমি তো এটা হাইলি রেকমেন্ড করতেছি যে আপনাদের, যে যদি আপনি ইউটিউব দেখে দেখে পুরোটা শিখতে পারেন, আপনি যদি খুঁজে বের করতে পারেন, কোনো দরকার নেই আপনার মানে প্রিমিয়াম কোর্স নেওয়ার। বাট দ্য থিং ইজ যে এখানে দেখেন, আপনি যখন আপনাকে আমি বিভিন্ন রকম প্রিমিয়াম রিসোর্স শেয়ার করছি, একটা প্রিমিয়াম রিসোর্সের সাথে আমি অ্যাফিলিয়েট না, একটা প্রিমিয়াম রিসোর্স আমি যে কোর্সে আছি সেই কোর্স রেকমেন্ড করি নাই, আমি বিভিন্ন থার্ড পার্টি বেস্ট রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা কেন জানেন? আপনার কাছে ধরেন মানে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট, তাই না? একটা যে আপনারা যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা দেখবেন, একটু রিসার্চ করবেন, দ্য বেস্ট থিং টু ক্রিয়েট ওয়েলথ ইজ ইনভেস্টমেন্ট, রাইট? তো বেস্ট ইনভেস্টমেন্টটা কই হইতে পারে? আপনার নিজের উপর ইনভেস্টমেন্টটা হইতে পারে। সো নিজের উপর আপনি ইনভেস্ট করেন না। আপনার মানে আমাদের কি, আমাদের যারা এখানে ক্লাস করতেছে, ডেফিনেটলি আমাদের একটা ল্যাপটপ আছে, বাসা আছে, আমরা একটা জায়গায় নেট কানেকশন আছে। সো মানে আপনার কি মনে হয় যে ধরেন এই যে 2000, 1000, 3000 এই টাকাগুলো আমরা একটা কোর্সের পিছনে ইনভেস্ট করতে পারবো না? করি না। এইগুলো চাইলে আমি আপনাকে বলতে পারতাম যে আপনি টরেন্ট থেকে পাইরেট করে দেখান, দরকার কি? আপনি অনেস্ট থাকাটা খুব জরুরি। আপনি ওইটাকে কিনেই দেখেন, আপনার ক্রেডিট কার্ড নাই, ডেবিট কার্ড নাই, সমস্যা নাই, অনলাইন অনেক পেজ আছে, তাদের থ্রুতে আপনি কেনেন। আমি মনে করি এই জিনিসগুলোকে আপনি ইনভেস্ট করেন, যাতে আপনার পরবর্তী লাইফে কাজে লাগে। ওই জায়গাটায় অনেস্টি থাকাটা দরকার। আর আপনার যদি মনে হয় যে না, আমি ইউটিউব থেকে শিখতে পারি, কোনো দরকার নাই প্রিমিয়াম কোর্স নেওয়ার, সমস্যা নাই, আপনি ইউটিউব দেখে শেখেন, কোনো সমস্যা নাই। বাট দ্য থিং ইজ যে ইউটিউবের সমস্যাটা যেটা, যে ইউটিউব ইজ নট এ গুড প্ল্যাটফর্ম টু লার্ন প্রোগ্রামিং, এই অর্থে যে ওইখানে ওদের এলএমএস সিস্টেমটা ভালো না।
ইউটিউবের কোনো স্পেসিফিক এলিমেন্ট সিস্টেম নাই, মানে জাস্ট প্লে লিস্ট। এবং ইউটিউব ইজ এ ডিস্ট্রাক্টিং থিং। আপনি একটা ভিডিও দেখে দেখা গেছে রিলসে চলে গেছেন, আরেকটা জায়গায় চলে গেছেন। সো ইউটিউব যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ম্যানেজ করতে পারেন, ইউটিউব অ্যান্ড চ্যাট জিপিটি ইজ এ গ্রেট কম্বিনেশন টু লার্ন এনিথিং, এনিথিং। এখন আপনি যদি এমন হন যে না আমার অর্গানাইজ সলিউশন দরকার, দেন সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর দ্য পেইড কোর্সেস। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি যে হচ্ছে স্পট ব্যারেটের একটা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ইয়েস, করতে মানে হ্যাঁ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, জাস্ট ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপার এন্ড সফটওয়্যার হ্যাঁ ইঞ্জিনিয়ার তো অ্যাকচুয়ালি আলাদা। তো হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি ওইটাই ইনাফ নাকি, ওইটা ওইটা মানে ওইটা স্টার্টিং ওইখানে এর জন্য অ্যাটলিস্ট? ওইটা স্টার্টিং এর জন্য মোর দ্যান এনাফ। এবং ওইখানে যে কনসেপ্টগুলো আর রাখছে এগুলাই হচ্ছে যে আমাদের শুরু করার জন্য যথেষ্ট। এবং আমি যখন ধরেন এত কিছু যাই না ওইটুকু কমপ্লিট করতে পারছি, তখন অলরেডি আই নো যে আমার আরো কত কিছু শেখা দরকার, তাই না? মানে আমার আরো কি কি জিনিস বেশি শেখা দরকার। যেমন নলেজের তো অনেকগুলো ধাপ আছে। নলেজের যেমন একটা আলটিমেট ধাপ কি, নলেজের আলটিমেট ধাপ হচ্ছে আমি কিছুই জানি না, আমার আরো কত কিছু জানা দরকার, দ্যাট ইজ দ্য আলটিমেট ধাপ। সো ওই জায়গাটায় গেলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের আরো কি 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 জিনিস শেখা দরকার। ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে যে আপনারা এত ধৈর্য ধরে পুরো জিনিসটা দেখছেন। এই ভিডিওটাও ডেফিনেটলি আপনাদের সাথে রেকর্ডেড ভার্সন শেয়ার করে দেওয়া হবে। আমার খুবই ভালো লাগছে ভাই আপনাদের সাথে ক্লাস করতে পেরে। আপনাদের সাথে যদি আবার কখনো দেখা হয় খুবই 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 ভালো লাগবে। তো সেই পর্যন্ত সবার জন্য অনেক দোয়া থাকবে। আপনারা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি শিখতে থাকেন ভাই। একদিন দুই দিন মানে বিরাট শেখা শিখলেন এরপরে হারাই গেলেন, এমনি কইরেন না। আপনি আপনার লাইফ আপনার জন্যই যদি আপনি কাজ করেন, ইভেনচুয়ালি এটা আমাদের সবার জন্যই ভালো হবে। ঠিক আছে? সো আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক শুভকামনা থাকলো। প্র্যাকটিস করেন আজকে থেকে 5 মাস 6 মাস পরে আপনারা যাতে আমারে এসে বলতে পারেন যে ওকে ভাই আমি এই যে আপনার সাথে ওই দিন ক্লাস করছিলাম, এরপর থেকে আমি ভাই কন্টিনিউয়াস একটা শেখা লাস্ট শুরু করছি। কোয়েশ্চেন, একটা হ্যাঁ লাস্ট বলেন। কোয়েশ্চেন। আমি হচ্ছে আপনাদের ব্যাচ 12 হচ্ছে পাইথন জায়গার ব্যাচ 12 একটা দেখছি, এটা 9 মান্থ একদম, মান্থ টেকেরটা আপনাদের আবার 6 মাস, এত কম বেশি কেন? না একটা 9 মাস না, লিটারালি 3 মাস 9 কম মাস না, বেশি। ওইটাও বেসিক্যালি 6 7 মাস এরকমই হবে আর কি। মানে মার্ন স্ট্যাকটা হচ্ছে ডেডিকেটেড জাভাস্ক্রিপ্ট নিয়ে, অল ইন জাভাস্ক্রিপ্ট আর কিচ্ছু না। আর পাইথন এটা হচ্ছে যে এখানে বেসিক্যালি পাইথন ফোকাসড আর কি। যেমন মানে এখানে দুইটাতে আমি জাভাস্ক্রিপ্ট আমি পার্সোনালি শেখাই। সো ইট ডিপেন্ড যে কেউ যদি পাইথনের দিকে যেতে চায় তার জন্য এই কোর্স, কেউ যদি বলে যে না আমি ডেডিকেটেড মার্ন স্ট্যাক শিখতে চাই তার জন্য ডিফারেন্ট কোর্স আর কি। তো ওই 6 মাস 9 মাস না, পুরোটা 6 7 মাস এর মধ্যেই কভার করা হয় নর্মালি। ভাইয়া আমার একটি বেসিক কোয়েকশন ছিল জি শিওর শিওর বলেন। যে আমি আসলে বলতে চাচ্ছি, কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয় হ্যাঁ। তাহলে তার জন্য প্রোগ্রামিং শুরু করাটা কেমন হবে? ওকে, আমি কিসে পড়ালেখা করছি জানেন? আমার এসএসসিতে আমার সায়েন্স ছিল, ইন্টারেও আমার সায়েন্স ছিল। আমার অনার্স হচ্ছে ইংলিশ লিটারেচারে, আমার মাস্টার্স হচ্ছে ইংলিশ লিটারেচারে। সো আমি যদি অনার্স মানে ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে আপনাদের এই সেশন নিতে পারি, দ্যাট মিনস এটা খুব ভালো মতো পসিবল। সো ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপার না। ব্যাকগ্রাউন্ড ইজ নাথিং অ্যাজ লং অ্যাজ ইউ আর মানে প্যাশনেট এনাফ। ঠিক আছে? ওকে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া থাকলো। ঠিক আছে? সো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট আবার কোথাও না কোথাও দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আজকে আমাদের ওয়েবিনারটাতে সাইদুর রহমান সেতু ভাই ছিলেন, আপনারা ছিলেন যারা আমাদের সাথে লার্নার হিসেবে। সো আমি কিছু বেসিক কোশ্চেন দেখেছি এই সময়ে আমাদের চ্যাট বক্সে, আমি একটু ক্লিয়ার করে দিই ফর দ্য ওয়ান লাস্ট টাইম যে আমাদের এই ওয়েবিনারের রেকর্ডিংটা মূলত হচ্ছে যারা আমাদের একটু আগে একটা ফর্ম সাবমিট করা হয়েছিল, সো ফর্মটা কাইন্ডলি সবাই ফিল আপ করবেন এবং সেটার মাধ্যমে হচ্ছে আমরা ট্রাই করবো আপনাদেরকে ইমেলের মাধ্যমে ওয়েবিনারের রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার জন্য। আফটার দ্যাট এটা ছাড়াও আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। এটা কিছু সময় লাগতে পারে, বাট এটাও একটা ওয়ে জানিয়ে রাখলাম আর কি। আর আহ, আচ্ছা, ফর্মটা আরেকবার চাচ্ছে নাকি? সো আমি আরেকবার দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এটা হচ্ছে, হ্যাঁ, এই ফর্মটা আবার দিয়ে দিচ্ছি। সো একই সাথে আপনারা যেহেতু আমাদের সাথে আজকে ওয়েবিনারটাতে ছিলেন, আমাদের সেলস টিম থেকে আমাদের রিয়ান ভাই ছিলেন এবং সেতু ভাইও আপনাদের এই আমাদের যে জাভাস্ক্রিপ্টের আজকে যে টপিকটা ছিল ওয়েবিনারের এর পাশাপাশি পাইথন নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন। আমাদের আপকামিং কোর্স ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো অ্যান্ড রিয়াক্ট ব্যাচ 12, এটার ব্যাপারে অনেক কিছু আপনারা জেনেছেন। সো সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে এই টপিক নিয়ে আমাদের আবারও কথা হবে। এবং আচ্ছা, এক্সেল এই টপিকটা ডিফারেন্ট একটা টপিক হয়ে যাচ্ছে, আমি এটা জাস্ট একটু শেয়ার করি। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই অ্যাডভান্স এক্সেল না হলেও এক্সেল নিয়েও কিছু ফাইন্যান্সিয়াল মডেলিং একটা কোর্স পেয়ে যাবেন আর কি। সো সেটা থেকেও আপনারা হেল্প পেতে পারেন। তো এগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদের সাথে আজকে জয়েন করেছিলেন। আমি
যারা ছিলেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনার বা অনলাইন সেশন কিংবা লাইভ ফেসবুক লাইভ অথবা আমাদের অফলাইন সেশনও, যেহেতু আমাদের লার্নিং সেন্টার হয়েছে, সো আপনারা যদি আমাদের লার্নিং সেন্টারে কখনো ভিজিট করেন কোনো একটা সেশন বা ওয়ার্কশপের জন্য, ডেফিনেটলি আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্রোগ্রামিং এর যে জার্নিটা সেটা অবশ্যই কন্টিনিউ করে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।